হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগোবাংলা 29 পাইথন সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের ফাইল হ্যান্ডলিং যে টপিকটা আছে সেটা নিয়ে। আর আগের ভিডিওতে আমরা পাইথনের ফাংশন টপিকটা নিয়ে A to Z আলোচনা করছিলাম। আজকে আমরা ফাইল হ্যান্ডলিং এর টোটাল তো আজকে আমরা কভার করতে পারবো না, কিন্তু মোটামুটি 50% কিংবা বেসিক যে টপিক গুলো লাগে সেগুলো আমরা কভার করবো। এবং ফাইল হ্যান্ডলিং নিয়ে আমাদের আরো 2 থেকে 3টা ভিডিও আসবে একের পর এক। সেই ভিডিওগুলো আশা করি আস্তে আস্তে দেখতে থাকবেন। আজকে আমরা জাস্ট যে সকল বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা দেখবো যে ভাই ফাইল জিনিসটা কি বা ফাইল হ্যান্ডলিং জিনিসটা কি। দেন তারপরে দেখবো যে পাইথনে কয় ধরনের ফাইলকে আমাদের হ্যান্ডেল করার প্রয়োজন হয় সে টাইপটা দেখবো। দেন ফাইল হ্যান্ডলিং এর জন্য আমরা ফাইলকে কিভাবে ওপেন করতে পারি, ফাইলকে কিভাবে রিড করতে পারি, ফাইলকে কিভাবে রাইট করতে পারি, ফাইলকে কিভাবে ক্লোজ করতে পারি, দেন ফাইলের নামটা কিভাবে চেঞ্জ করতে পারি কিংবা বা রিনেম করতে পারি, একটা ফাইলকে টোটালি সম্পূর্ণ কম্পিউটার থেকে ডিলিট করে দিতে পারি কিভাবে, সেই বিষয়টা দেখবো। দেন তারপরে এটা হচ্ছে আমাদের জাস্ট ফাইল হ্যান্ডলিং এর যে পার্টটুকু, সেখানে এই বিষয়গুলো দেখবো। এবং তারপরে ফাইনালি দেখবো যে ইউজ স্টেটমেন্টের সাহায্যে একটা ফাইলকে আমরা কিভাবে ওপেন ক্লোজ এবং হ্যান্ডেল হাবি যাবে এগুলো কিভাবে করতে পারি সেটাও দেখবো। দেন তারপরে আমাদের দ্বিতীয় সেকশনে আসবে হচ্ছে ডিকশনারি হ্যান্ডলিং, ডাইরেক্টরি হ্যান্ডলিং। ডিকশনারি বলে ফেলছি, ডাইরেক্টরি হ্যান্ডলিং। ডাইরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার হ্যান্ডলিং। সহজ ভাষায় যদি বোঝাইতে চাই যে একটা ফোল্ডারকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো। ফাইল কোনগুলা, ফোল্ডারের মধ্যে যেগুলো থাকবে সেগুলো ফাইল, এবং যে ফাইলগুলো যেগুলো একটা ফোল্ডারের মধ্যে যেটা স্টোর রাখি সেটাকে বলা হচ্ছে ডাইরেক্টরি। ঠিক আছে, একটা ডাইরেক্টরি আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। ডাইরেক্টরি হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে ভাই ডাইরেক্টরি হ্যান্ডলিং এর কাজ কি, দেন একটা ডাইরেক্টরি কিভাবে ক্রিয়েট করতে পারি, ডাইরেক্টরির মধ্যে কিভাবে ফাইল ক্রিয়েট করতে পারি, দেন সেই ফাইলের মধ্যে কিভাবে আমরা ডাটা, সেই ফাইল থেকে কিভাবে ডাটা রিড করতে পারি, সেই ফাইলের মধ্যে কিভাবে ডাটা রাইট করতে পারি, সেই ফাইলটার নাম কিভাবে চেঞ্জ করতে পারি বা রিনেম করতে পারি, ডাইরেক্টরির মধ্যে গিয়ে আমরা ফাইল কিভাবে ডিলিট করতে পারি, দেন একটা ফাইল বা ডাইরেক্টরির মধ্যে টোটাল কতগুলো ফাইল আছে একটা ফোল্ডারের মধ্যে সেটা আমরা কিভাবে দেখতে পারি, কিংবা হচ্ছে আমরা কারেন্ট কোন ডাইরেক্টরিতে কাজ করছি সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখবো। দেন একটা ডাইরেক্টরির নামটা কিভাবে চেঞ্জ করতে পারি বা একটা ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখবো। দেন আমরা দেখবো যে একটা ডাইরেক্টরিকে টোটালি পার্মানেন্টলি আমরা কম্পিউটার থেকে কিভাবে ডিলিট করে দিতে পারি। এই বিষয়গুলো আমরা আজকে কভার করবো, অর্থাৎ লম্বা একটা টপিক লিস্ট আছে, এগুলো আমরা কভার করব। এবং নেক্সট ভিডিওগুলোতে আমাদের ফাইল নিয়ে আরো বিস্তারিত অনেক টপিকে আমাদের ফাইল নিয়ে অনেকগুলো ভিডিও আসবে, সেগুলো দেখতে থাকবেন। ওকে, আজকে আমরা আমাদের টপিকে চলে আসি। আমরা ভাই ফার্স্টে যেটা দেখবো যে ভাই ফাইল হ্যান্ডলিং জিনিসটা কি বা ফাইল হ্যান্ডলিং বলতে কি বোঝাচ্ছে। আলটিমেটলি ফাইল হ্যান্ডলিং বলতে বোঝাচ্ছে ফাইল হ্যান্ডলিং রিফার টু প্রসেস অফ পারফর্মিং অপারেশন অন ফাইল। এটা হচ্ছে এক ধরনের প্রসেস যেটা কি করে, একটা ফাইলের উপর কিছু অপারেশন পারফর্ম করতে আমাদের হেল্প করে। একটা ফাইলের উপর কি জাতীয় অপারেশন হইতে পারে, আমরা ফাইলকে কিভাবে ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি, একটা ফাইল কিভাবে ওপেন করতে পারি, কিভাবে রিড করতে পারি, কিভাবে রাইট করতে পারি, এবং ফাইনালি দেখবো যে কিভাবে ফাইলটাকে ক্লোজ করতে পারি। এগুলো তো খুবই সিম্পল মনে হচ্ছে, জাস্ট মাউসের ক্লিক দিয়ে তো আমরা ফাইল বা ফোল্ডার ওপেন করতে পারি। কিন্তু এগুলাকেই দেখবো হচ্ছে আমরা থ্রু এ প্রোগ্রামিং ইন্টারফেস, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে, বিশেষ করে হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর সাহায্যে আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি সেগুলো আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। ওকে, দেন পাইথনে আমাদের 2 ধরনের ফাইল হ্যান্ডলিং এর প্রয়োজন হয়। একটাকে বলা হচ্ছে ভাই টেক্সট ফাইল, অন্যটার নাম হচ্ছে ভাই বাইনারি ফাইল। টেক্সট ফাইল কোনগুলা, যে সকল ফাইলের মধ্যে লেখা থাকে, ইংলিশ বাংলা যাই হোক না কেন, যে সকল ফাইলের মধ্যে বা ফোল্ডারের মধ্যে লেখা থাকে সেগুলোকে বলা হচ্ছে টেক্সট ফাইল। এখন টেক্সট ফাইলের মধ্যে জাস্ট লেখা থাকলেই সেটাকে টেক্সট ফাইল বলা যাবে না, সেই লেখাগুলো আবার এডিটেবল লেখা থাকবে। টেক্সট ফাইল কোনগুলো, যে সকল ফাইলের মধ্যে এডিটেবল টেক্সট থাকবে সেগুলোর নাম হচ্ছে ভাই টেক্সট ফাইল। এই জাতীয় কিছু টেক্সট ফাইল এক্সাম্পল হচ্ছে .txt, .csv, .log, .json, .html, .xml, .md। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের টেক্সট ফাইলের এক্সাম্পল, বা এই জাতীয় এক্সটেনশন থাকলো আমরা বুঝবো যে ভাই এটা হচ্ছে একটা টেক্সট ফাইল, অর্থাৎ এই টেক্সট গুলোকে আমরা এডিট করতে পারবো। এই জাতীয় ফাইলগুলোকে বলা হয় হচ্ছে টেক্সট ফাইল। দেন দ্বিতীয় টাইপের যে ধরনের ফাইল আসছে সেটা হচ্ছে বাইনারি ফাইল, অর্থাৎ যে ফাইলগুলোকে আমরা এডিট করতে পারি না আলটিমেটলি, সেটার মধ্যে টেক্সটও থাকতে পারে, অডিও ভিডিও যে কোনো কিছু থাকতে পারে, সেগুলোকে এডিট করতে পারি না, সেগুলোকে বলা হয় হচ্ছে বাইনারি ফাইল। এটা হইতে পারে .mp4, .mov, .png, .jpeg,
ডট gif ডট mp3 ডট exe ডট zip ডট pdf ডট iso, ঠিক আছে। এই জাতীয় যে ফাইলগুলো আছে সেগুলোকে বলা হয় বাইনারি ফাইল। আমরা পরবর্তী ভিডিওর একটু ওভারভিউ দিয়ে দিই যে আমরা কি কি নিয়ে পরবর্তী ভিডিওগুলো আসবে। আজকে আমাদের টোটাল ভিডিও টপিক থাকবে টেক্সট ফাইল কিংবা ফাইল হ্যান্ডেলিং এর যে বিষয়টা। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আসবে ডট সিএসভি ফাইল কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, ডট জেসন ফাইল আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, তারপর দেখবো হচ্ছে ডট জিপ ফাইল কিভাবে হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, এই 4টা টপিক আমরা কভার করবো। আলটিমেটলি আরো যদি টপিক আসে আমরা সেগুলো দেখবো। আমরা জাস্ট এই টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব। আজকে আমরা ফার্স্টে দেখবো যে একটা ফাইল আমরা কিভাবে ওপেন করতে পারি, ফাইল ওপেনিং বা ফাইল ক্রিয়েটিং, একটা ফাইল আমরা কিভাবে তৈরি করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। সেটা বোঝার আগে আমাদের মুড গুলো বোঝা লাগবে, যে এখানে আমাদের যে সকল মুড গুলো আছে সেই মুড গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কোড ফাইলে চলে আসি, আমরা মুড গুলো একটু নিয়ে আলোচনা করব। যে ফার্স্টে যে মুডটা আছে ভাই, টি মুড। টি মুডটা টি এর ফুল মিনিং কি? টেক্সট ফাইল। যদি ফাইলের মধ্যে যদি টেক্সট ফাইল কোনগুলো সেগুলো তো বললাম, ডট টিএক্সটি ডট সিএসভি ডট লগ ডট জেসন হাবিজাবি এগুলো যেগুলো আছে টেক্সট ফাইল। বি মানে হচ্ছে ভাই বাইনারি ফাইল। এই মুড গুলা কিন্তু আপনার বোঝা লাগবে, আগে আপনার মুড ঠিক করতে হবে। মুড কিন্তু সুইং করলে কিন্তু এখানে কোডে সব ইরর চলে আসবে। তারপরে আছে হচ্ছে রিড ফাইল, আর মানে হচ্ছে রিড ফাইল, ডাব্লিউ মানে হচ্ছে রাইট, আর আই টি রাইট ফাইল। ওকে, ফাইলের মধ্যে থেকে আমরা ডাটা যদি রিড করতে চাই তাহলে আর ইউজ করব, যদি রাইট করতে চাই ফাইলের মধ্যে তাহলে আমরা ডাব্লিউ ইউজ করব। দেন আছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাড করে দিবে, অ্যাপেন্ড বা অ্যাড ফাইল। ফাইলের মধ্যে যদি আমরা কোনো কিছু অ্যাড করে দিতে চাই সেক্ষেত্রে এ মোডটা আমরা ইউজ করব, অর্থাৎ এ মানে হচ্ছে ডাটা অ্যাড করবে আমাদের একটা ফাইলের মধ্যে। ওকে, দেন পরবর্তী মোডগুলো আমরা পরে আসতেছি। আমাদের প্রথমে টেক্সট ফাইল তো দেখলাম, বাইনারি ফাইল কোনগুলো সেগুলো দেখলাম। রিড ফাইলের একটু কাজ আছে। রিড ফাইলটা কি করবে? আমাদের ডাটা রিড করতে হেল্প করবে, যে আমরা কোনো একটা ফাইল থেকে আমরা যদি ডাটা রিড করতে চাই সেক্ষেত্রে এটা কাজ করবে। এটার কাজ ভাই শুধু রিড করা, এটার কাজ অনলি রিড করা, এটা হচ্ছে অনলি রিড করবে, এটার আর অন্য কোনো কাজ নাই। আর মানে ডাব্লুর মানে কি? এটা তো রাইট করবে, এটা আর একটা কাজও করতে পারে, সেটা হচ্ছে ক্রিয়েট করা, ফাইল ক্রিয়েট করবে, ফাইল ক্রিয়েট করতেও হেল্প করবে ডাব্লু। এর কাজ কি? এর কাজ হচ্ছে ডাটা অ্যাড করা বা হচ্ছে রাইট করা, এটার কাজ হচ্ছে আলটিমেটলি রাইট করা। আর রাইট এর কাজ আবার ক্রিয়েট করা, তার মানে এটা ক্রিয়েটও করবে। এই কাজগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর মানে কি? আর মানে শুধু রিড মানে ভাই শুধু রিড, এর মধ্যে আর কোনো ভেজাল নাই। ডাব্লুর মানে কি? ডাব্লু মানে রাইট, রাইট তো করবে। রাইট কোথায় করবে? একটা ফাইলে। যদি ফাইলটা না পাই তাহলে কি হবে? নতুন ফাইল সে তৈরি করে দেবে। ওকে, এই প্রপার্টিজটা তার আছে। অ্যাপেন্ড, অ্যাপেন্ড করা মানে কি? অ্যাড করবে, টেক্সট অ্যাড করে দিবে ফাইলে। আগে যে টেক্সট ছিল সেগুলোর সাথে নতুন টেক্সট অ্যাড করে দিবে, এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি? একটা ফাইল লাগবে। যদি ফাইলটা না পাই তাহলে কি হবে? নতুন একটা ফাইল সে তৈরি করে দিবে আলটিমেটলি। আশা করি যে বুঝতে পারছেন। এই আমরা 5টা মোড, পরবর্তীতে আরো বাকি মোডগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে ভাই ফাইল ওপেনিং, বা আমরা বলতে পারি যে একটা ফাইল আমাদের আছে আগে থেকে কিংবা নাই, সে যাতে একটা ফাইলকে আমরা কিভাবে ওপেন করতে পারি। তাহলে ওপেনিং, পাইথন যেহেতু খুবই ইজি, জাস্ট ওপেন করার জন্য আমাদের ওপেন লিখে ফেললে হবে। তাহলে যে কোনো একটা ফাইল আমরা ওপেন করতে পারি। আমরা এই ফাইলটাও চাইলে ওপেন করতে পারি, এখানে যে আমি লিখে রাখছি এটা ওপেন করতে পারি। আমরা চাচ্ছি যে নতুন একটা ফাইল ক্রিয়েট হোক, ঠিক আছে। আমরা ক্রিয়েট করতে যাচ্ছি যে এক্সাম্পল ডট টিএক্সটি, শুরুতে যেটা বললাম টিএক্সটি ফাইল নিয়ে আমরা আলোচনা করব। টিএক্সটি, আমরা একটা এক্সাম্পল ডট টিএক্সটি ফাইল ওপেন করতে যাচ্ছি, এটার মানে হচ্ছে এটা। কিন্তু এই ফাইলটা আমরা কি মোডে ওপেন করব আমাদের মুডটাও বলে দিতে হবে। ফাইলের নাম বলার সঙ্গে সঙ্গে আমাদের মুডটাও বলে দিতে হবে। আপনার মুড প্রথমেই ঠিক করে নিতে হবে যে আপনি এই মোডে কাজ করবেন, ঠিক আছে। আমি বললাম যে মোড হবে ভাই রাইট মোড। আমরা সেই রাইট মোডটা আমরা কেন চুজ করলাম? রাইট মোড কিন্তু ফাইল ক্রিয়েট করতে হেল্প করে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এক্সাম্পল নামে এক্সাম্পল ডট টিএক্সটি এই নামে যদি কোনো ফাইল থাকে, এটা হচ্ছে পাথ। এটা হচ্ছে দুইটা জিনিস থাকে ওপেনের মধ্যে। প্রথমে থাকে হচ্ছে পাথ, ফাইলটার আপনার পাথ কি। দ্বিতীয়তে থাকবে হচ্ছে মোড, এটা কি মোডে আপনি ওপেন করতে। দ্বিতীয়তে থাকবে হচ্ছে মোড, এটা আপনি কি মোডে ওপেন করতে যাচ্ছেন সেটাও। তাহলে পাথটা আমরা বলে দিলাম এক্সাম্পল ডট টিএক্সটি, কিন্তু আপনারা পাথ তো দেখছেন সিলাস টিলাস দিয়ে, ওগুলো তো আসবো, প্যারা নেই। তাহলে পাথ প্রথমে বললাম বা যে পাথ, আমরা কোন পাথ যেহেতু এইভাবে বলে দিচ্ছি এক্সাম্পল ডট টিএক্সটি, তার মানে জাস্ট
এই ফোল্ডারের মধ্যে আমাদের দেখবে। কোন ফোল্ডারের মধ্যে? এই যে এখানে যে ফোল্ডারটা আমাদের আছে বা যে ডাইরেক্টরিটা আছে, এই ফোল্ডার ফাইল ইন পাইথন, এই ফোল্ডারের মধ্যে খুঁজবে যে example.txt নামে কোনো ফাইল আসলে আছে কিনা। দেখেন এখানে আমাদের দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং ডট py আর একটা আছে ফাইল হ্যান্ডলিং ডট txt, কিন্তু example.txt নামে কিন্তু কোনো ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি না। তার মানে এই ফাইলটা নাই। তার মানে রাইট মোড এটা কি করবে, এই ফাইলটা প্রথমে তৈরি করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই ফাইলটা তৈরি করে ফেলবে। আমরা এই কমান্ডটা যদি রান দিই তাহলে ফাইলটা দেখেন তৈরি হয়ে যাবে আমাদের। রান দিয়ে এই যে example.txt নামে একটা কিন্তু আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই ফাইলটা আমাদের এখনই তৈরি হলো। এই ফাইলের মধ্যে তো আমরা কিছু লিখি নাই। তাহলে এই ফাইলের মধ্যে যদি কিছু লিখতে চাই তাহলে এই পুরাটা ডট দিয়ে আমাদের লিখতে হবে ডট রিড, ডট রাইট কিংবা রিড আর কি। যদি আমরা যেহেতু রাইট মোডে ওপেন করছি তাহলে রাইট লেখা লাগবে। তাহলে এটা আমাদের পুরাটা বারবার না লিখে আমরা এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, যে ফাইল নামে একটা ভেরিয়েবল এর মধ্যে রাখলাম। যে ফাইল ভেরিয়েবল মধ্যে আমরা এখন কি করব, ফাইলের মধ্যে কি করব, রাইট মোডে যত ওপেন করছি ফাইল ডট রাইট। ওকে, ফাইল ডট রাইট আমরা রাইট মোডে ওপেন করছি, রাইট করব। কি রাইট করব আমাদের সেটাও এখানে বলে দিতে হবে। যে ভাই আমরা বলে দিলাম যে হ্যালো পাইথন, ঠিক আছে, হ্যালো পাইথন আমরা এটা লিখতে যাচ্ছি। এখন যদি এটা রান দিয়ে দেখেন হ্যালো পাইথন লেখাটা এখানে চলে আসছে, হ্যালো পাইথন এক্সাম্পলের মধ্যে চলে আসছে। আমরা যদি আরো একটা লাইন এখানে লিখে দিই, ধরেন আরো একটা লাইন লিখলাম হ্যালো অ্যালগো বাংলা, ওকে 29, অ্যালগো বাংলা 29। এখন যদি রান দিই, ওকে রান দিই নাই, রান দিলাম, দেখেন দুইটা লেখা চলে আসছে। যে প্রথমে আসছে হ্যালো পাইথন, দেন তারপরে আসছে হচ্ছে হ্যালো অ্যালগো বাংলা। দুইটা লেখা, দুইটা লাইনের যে আমরা লিখছিলাম, দুইটা লাইন আমরা এখানে ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে ভাই ফাইলের মধ্যে আমরা ডাটা কি করতে পারি, রাইট করে দিতে পারি। একটা ফাইল আছে আপনার কাছে এক্সিস্টেন্ট কিংবা নাই, সেই ফাইলের মধ্যে আপনি রাইট মোডে ওপেন করে ডাটা কিছু কোনো টেক্সট হাবি লিখে দিলেন আর কি। এবং ফাইল ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটা ক্লোজ করারও প্রয়োজন হয়। আপনি একটা ফাইল ওপেন করলেন কিন্তু ক্লোজ করলেন না, তাহলে কি হবে, আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা তো আছেই। অন্য কেউ এসে তো আপনার ফাইলটা দেখে ফেলতে পারে। ওকে, অর্থাৎ আপনি একটা ফোল্ডার ওপেন করছেন কিন্তু অফ করেন নাই, তাহলে তো হবে না, ফোল্ডারটা অফ ক্লোজও করে দিতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস, আমরা একটা ফাইল কিভাবে ওপেন করতে পারি এবং কিভাবে লিখতে পারি। এখানে লেখাটা দেখেন, এটা নিয়ে একটু আমাদের আলোচনা করার বিষয় আছে। এখানে লেখাটা দেখেন, আমরা দুইটা আলাদা আলাদা লাইনে লিখছিলাম কিন্তু দুইটা এক লাইনে হয়ে গেল। তার মানে এখানে আমাদের মাউসের যে কার্সরটা থাকবে এটা জাস্ট মুভ করতে থাকবে। জাস্ট একটা লাইন লিখলেন, লেখার পর কার্সরের অবস্থান হবে ভাই এই জায়গায়। আপনি যখন আরেকটা লাইন লিখবেন তখন আবার এখান থেকে লেখা শুরু হবে, দেন কার্সরের অবস্থা হবে এই জায়গায়। আরেকটা লাইন লিখবেন, আবার এখানে চলে যাবে, কার্সরটা মুভ করতে থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়, কার্সর কিভাবে মুভ করে। আপনি যদি পরবর্তী নিচের লাইনে যদি সেই বিষয়টা লিখতে চান, নিচের লাইনে লিখতে চাইলে জাস্ট হচ্ছে \n দিয়ে দিবেন, তাহলে সেটা নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে আমাদের চলে আসছে \n দিলাম। এখন কথা হচ্ছে যে রাইট মোডে ওপেন করলে আমাদের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা যে ভাই আগের গুলা সব ডিলিট হয়ে যাবে। আগে যা কিছু থাকবে ইতিহাসের পাতায় আগে যা কিছু থাকবে বা সেই ফাইলের মধ্যে আগে যা ডাটা থাকবে সবকিছু ভাই আপনি হারাই ফেলবেন, নতুন ডাটা অ্যাড হবে। যে এই ফাইলের মধ্যে দেখেন কিভাবে নতুন অ্যাড হচ্ছে। এই ফাইলের মধ্যে তো আমাদের দুইটা লাইন ছিল, দেখতে পাচ্ছেন, হ্যালো পাইথন এবং হ্যালো অ্যালগো বাংলা। আমি জাস্ট চাচ্ছি যে একটা লাইন থাকতে, একটা লাইন রাখবো। আমি জাস্ট রাখবো যে হ্যালো না লিখে জাস্ট রাখলাম যে অ্যালগো বাংলা। তাহলে কি হবে, বর্তমানে আছে হ্যালো পাইথন এবং হ্যালো অ্যালগো বাংলা। তাহলে এখন যদি রান দিই তাহলে আগের গুলো সব ডিলিট হয়ে নতুন যেটা দিলাম আমাদের সেটা চলে আসলো। দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ গুলো হবে। তাহলে রাইট মোডটা কি করবে, আগের জিনিসগুলা মুছে দিয়ে সে নতুন করে সেখানে লিখে ফেলবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে রাইট মোডের কাজ। আমরা যদি পরবর্তী টপিকের দিকে আসি, আমাদের নেক্সট যে টপিকটা আছে, আমরা কি করলাম, ফাইল কিভাবে রিড করতে পারি, দেন হচ্ছে ফাইল কিভাবে রাইট করতে পারি এবং ফাইল কিভাবে ক্লোজ করতে পারি সেটা তো আমরা দেখলাম। এখন ফাইলের নামটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, সরি ফাইল রিডিং তো আমরা দেখি নাই না, ফাইল রিডিংটা আমরা একটু দেখে ফেলি। ফাইল রিডিং, ফাইলের মধ্যে জাস্ট রাইট করা এবং ক্লোজ করা দেখছি। এখন যদি ফাইল থেকে আমরা সেই বিষয়গুলো যদি রিড করতে চাই তাহলে আলটিমেটলি আমাদের কি করা লাগবে, আমরা যদি এগুলো একটু কমেন্ট করে দিই এবং এই টেক্সট গুলো একটু নিয়ে নিচ্ছি,
যে example.txt এই ফাইল থেকে এই ফাইলের মধ্যে যা লেখা আছে সেগুলো আমরা প্রিন্ট করব। তাহলে example.txt এর মধ্যে আমাদের কি লেখা আছে, অ্যালগো বাংলা, এটা আমরা চাচ্ছি প্রিন্ট করে দেখতে। ওকে, এটা আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি মোডে ওপেন করতে হবে, রাইট মোডে তো ওপেন করে আমাদের কাজ নাই, আমাদের এখন রিড মোডে ওপেন করতে হবে। আমাদের মোডটা হচ্ছে এখন পড়াশোনার মোড। তাহলে পড়াশোনার মোডে ওপেন করছি। ওপেন করার পর আমরা সেটা রিড করতে পারি কিভাবে, ফাইল ডট রিড লিখলে রিড যে ফাংশনটা আছে, রিড ফাংশনটাকে কল দিলে এটা আমাদের রিড করে দিবে। রান দিয়ে কোনো আউটপুট আসবে না, কারণ আমাদের আউটপুট নিয়ে আসার জন্য অবশ্যই প্রিন্ট করতে হবে। তাহলে আমরা জাস্ট প্রিন্ট দিয়ে প্রিন্ট এ দিলাম। তাহলে এ ভেরিয়েবলটা কই থেকে আসলো, এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই যে এ ভেরিয়েবলে আমরা রিড করে এ নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম এবং এ ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম। এখন যদি প্রিন্ট করি তাহলে দেখেন অ্যালগো বাংলা এখানে আমাদের চলে আসছে। আমরা যদি ফাইলের যদি আরো কয়েকটা লাইন থাকতো যে হ্যালো, এই লাইনটাও ধরেন আছে, তাহলে এখন দুইটা লাইন আমাদের আউটপুট দেখাবে। অর্থাৎ ওই ফাইলের মধ্যে যত যা কিছু থাকবে না কেন, সবকিছু আমাদের যত লাইনই থাক সবগুলো লাইন আমাদের আউটপুট দেখাবে। এই হচ্ছে বিষয়। এখন চাচ্ছেন যে ভাই আপনার অত কিছু আপনার লেখার দরকার নেই, আপনি লাইন বাই লাইন আউটপুট দেখতে যাচ্ছেন, অর্থাৎ একটা একটা করে লাইন আউটপুট দেখতে যাচ্ছেন। তাহলে কি করা লাগবে, ফাইল ডট রিড, এখন রিড এর দেখেন অনেকগুলো অপশন পাচ্ছেন, রিড লাইন, এটা আপনার লাইন, একটা লাইন জাস্ট আউটপুট দিবে। ওকে, একটা লাইন জাস্ট আউটপুট দিবে। ওকে, আমরা আগের গুলো একটু অফ করে ফেলি, আগের গুলো অফ করে দিলাম। তাহলে জাস্ট একটা লাইন আমাদের আউটপুট দিবে, যে ফার্স্ট যে লাইনটা আছে এখানে এই ফাইলের মধ্যে দেখেন অ্যালগো বাংলা, এটা আমাদের আউটপুট দিচ্ছে লাইন বাই লাইন। ওকে, এই হচ্ছে আপনারা দুই ভাবে আউটপুট পাইতে পারেন। রিড ফাংশনকে কল দিলে টোটালটা আউটপুট একসাথে দিবে এবং রিড লাইনকে কল দিলে জাস্ট একটা একটা করে সে আউটপুট দিবে। রিড রাইট, তাহলে রিডিং দেখলাম একটা ফাইল কিভাবে রিড করতে হয়, রাইট করতে হয়, ফাইল কিভাবে ক্লোজ করতে হয়। ক্লোজ করার জন্য জাস্ট কিছুই না, ফাইল ডট ক্লোজ লিখলে হয়ে যাবে। দেন তারপরে ফাইল রিনেমিং এবং ফাইল ডিলিটিং দেখার আগে আমরা অ্যাপেন্ড মোডটা একটু দেখে আসব, যে আমাদের অ্যাপেন্ড APPEND অ্যাপেন্ড মোডে আমরা কিভাবে রাইট করতে পারি সেটা আমরা দেখব। অ্যাপেন্ড মোডে আমাদের কি কাজটা হবে ভাই, অ্যাপেন্ড মোডে আমাদের রাইটের কাজটা হবে। তাহলে রাইটের কোডটাকে একটু নিয়ে নিই এখান থেকে, যে অ্যাপেন্ড মোডটা কি করবে, ডাটা লিখতে হেল্প করবে এবং ফাইলটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সে নতুন ফাইল তৈরি করবে। ওকে, এখানে আমরা যদি ডাব্লিউ দিয়ে দিই, ডাব্লিউ দিলে কি হবে, আগে যা কিছু আছে সব মুছে দিয়ে অ্যালগো বাংলা 1 দিই, ধরেন অ্যালগো বাংলা 1টা এখানে রাইট হয়ে যাবে। ওকে, অ্যালগো বাংলা 1 এটা রাইট হলো। এখন চাচ্ছেন যে আপনি এটাকে অ্যাপেন্ড মোডে ওপেন করতে, তাহলে রাইটের জায়গায় জাস্ট এ দিতে হবে এবং এখানে যে টেক্সটটা দিবেন সেটা আর আগের গুলো ডিলিট করবে না। সেটা কি হবে, জাস্ট আপনি এটা কি হবে আগের সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আগের টেক্সট গুলোও থাকবে, এটাও অ্যাড হবে। আমরা আচ্ছা কিছুই দিলাম না, একটা স্পেস দিয়ে, তাহলে একটু ভালো বোঝা যাবে। এখন আগের টেক্সটটাও আছে অ্যালগো বাংলা 1 এবং হ্যালো, এটা অ্যাড হয়ে গেল। কিন্তু রাইট মোডে করলে কিন্তু আগের গুলো মুছে গিয়ে হ্যালো লেখা হয়ে যেত। অ্যাপেন্ডের হচ্ছে একটা সুবিধা দিচ্ছে যে আপনি আগের টেক্সটের সাথে নতুন টেক্সট চাইলে অ্যাড করতে পারবেন বা আপডেট টাপডেট এগুলো করতে পারবেন। এই হচ্ছে অ্যাপেন্ডের কাজ। ওকে, এখন অ্যাপেন্ডের আরো একটা কাজ বলেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে, অ্যাপেন্ডটা হচ্ছে নতুন ফাইল ক্রিয়েট করতে হেল্প করে। ধরেন example.2 নামে আরেকটা ফাইল আপনি কি করতে যাচ্ছেন, এই ফাইলে ডাটা অ্যাপেন্ড করতে যাচ্ছেন, কিন্তু এই ফাইল কিন্তু এখানে নাই, দেখেন এখানে কিন্তু নাই। এখানে জাস্ট আমি যদি একটু মার্ক করে দেখাই যে এই অংশটুকুর মধ্যে নাই, এই অংশটুকু জাস্ট এক্সাম্পল আছে, example.txt এবং ফাইল হ্যান্ডেলিং.txt এগুলো আছে। এখন যদি এই কোডটা যদি রান দিই, আমরা আরো কিছু লিখে দিই, হ্যালো পাইথন, এটা আমরা লিখে দিলাম। এখন রান দিই, তাহলে এই ফাইলটা আমাদের তৈরি হবে ফার্স্টে, example.txt এটা তৈরি হবে এবং তার মধ্যে এই লেখাটা আমাদের লেখা হয়ে যাবে। আমরা যদি রান দিই, দেখেন এই বৃত্তের মধ্যে খেয়াল রাখেন example2.txt এটা তৈরি হয়েছে এবং হ্যালো পাইথন এর মধ্যে লেখা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়, এখানে যে ফাইলগুলা কিভাবে তৈরি হচ্ছে এবং আমরা সেগুলোর মধ্যে ডাটা কিভাবে অ্যাপেন্ড করে দিতে পারছি। এখন ধরছেন মনে করছেন যে এই ফাইলটা তো তৈরি আছে, আমরা চাচ্ছি যে হ্যালো অ্যালগো বাংলা এই লেখাটা অ্যাড করে দিতে এবং সামনে একটা নিউ লাইন এটাও প্রিন্ট হোক। তাহলে প্রথম অবস্থায় কি আছে, হ্যালো পাইথন আছে, তাহলে এটা নিচের লাইনে আমাদের হ্যালো অ্যালগো বাংলা এটা লেখাটা চলে আসবে। দেখেন নিচের লাইনে এটা আমাদের চলে আসবে, হ্যালো অ্যালগো বাংলা নিচের লাইনে এটা চলে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাপেন্ড মোডের কাজ মোটামুটি, যে নতুন আমাদের একটা ফোল্ডার ফাইল তৈরি করতে হেল্প করে এবং ফাইলের মধ্যে আমাদের ডাটা
যুক্ত করে দিতে আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে ভাই অ্যাপেন্ড মোডের কাজ। এখন এখান থেকে ডাটা রিড করার প্রসেসটা একই, ফাইল ডট রিড দিলে এবং রিড মোডে ওপেন করতে হবে, এবং ফাইল ডট রিড দিলে আপনার যে ফাইলে হোক না কেন সেখান থেকে আমরা ডাটা রিড করতে পারবো আর কি। ওকে, এই হচ্ছে অ্যাপেন্ড মোডের কাজ। তাহলে 3টা মোডের কাজই আমরা দেখে ফেললাম, প্রথমে রিড, রাইট এবং হচ্ছে অ্যাপেন্ড মোডের কাজগুলো আমরা দেখে ফেললাম। আমাদের টপিকে ব্যাক আসি। আমাদের টপিক ছিল তারপর হচ্ছে রিনেমিং ফাইল, একটা ফাইলের নাম কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ধরেন যেখানে যে মার্ক করে রাখছি, ধরেন example2.txt এই ফাইলটার নাম আমরা চেঞ্জ করব। তাহলে ফাইলের নাম চেঞ্জ করার জন্য বা ফাইলে যাই করেন না কেন, ফাইলের নাম চেঞ্জ করার জন্য আমাদের একটা মডিউলের প্রয়োজন হবে। সেই মডিউলের নাম হচ্ছে ইম্পোর্ট ওএস। ঠিক আছে, নাম চেঞ্জ করা, ডিলিট করা, হাবি যাবে এগুলোর জন্য একটা মডিউল আছে। সেই মডিউলটা আপনাকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। সেই মডিউলের নাম হচ্ছে ওএস মডিউল। মডিউল জিনিসটা কি, কিংবা কিভাবে কাজ করে, কিংবা আপনি নিজে কিভাবে একটা মডিউল তৈরি করতে পারেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট বুঝে রাখেন যে ইম্পোর্ট ওএস এই মডিউলটাকে আমাদের প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে, ওএস যে মডিউলটা আছে। এখন কি করতে পারি, ওএস ডট আমাদের কি করব এখানে রিনেম, এই যে রিনেম একটা অপশন পাচ্ছি, রিনেম। আপনাকে আগে প্রিভিয়াস বা ওল্ড যে নেমটা আছে সেটা আগে বর্তমানে এখানে দেওয়া লাগবে। ওল্ড নেম আছে যে example2.txt, এই নামটা আমাদের বর্তমানে আছে। এখন আপনি নতুন কোন নামটা সেট করতে যাচ্ছেন, আমি দিয়ে দিলাম যে new.txt, আমি এই নামটা সেট করতে যাচ্ছি। তাহলে জাস্ট দিয়ে দেন। তাহলে আমি আবার বলি যে এখানে থাকবে যে ওল্ড নেম আর এখানে থাকবে যে নিউ নেম, আপনি বর্তমানে যেটা সেট করতে যাচ্ছেন। দেখেন ওল্ড নেম আছে হচ্ছে এই যে example2.txt। এখন আমরা যদি এটা রান দিয়ে দেখেন, ওই যে মার্ক করে রাখছে এটা কিন্তু চেঞ্জ হয়ে নিউ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু চেঞ্জ হয়ে নিচে চলে আসছে এবং নিউ হয়ে গেছে, নিচে চলে আসছে নিউ হয়ে গেছে এই ফাইলটার নাম। ঠিক আছে, তাহলে example2 নামে কিন্তু আর কোনো ফাইল কিন্তু আমাদের অবশিষ্ট নাই, এখন সেটা নিউ ফাইল নামে হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা চাইলে ফাইলের নাম চেঞ্জ করতে পারেন। আপনি আছেন যে ভাই example2 ওইটাই তো ভালো ছিল, তাহলে ওটাই আবার করি আমরা, এটা ওপেন থাক। তাহলে ওটা করার জন্য আবার কি করতে হবে, সেম কাজটা আবার করতে হবে, যে ইম্পোর্ট ওএস এখানে দিতে হবে, তখন নিউ নামে বর্তমানে আমাদের একটা ফাইল এখানে দেখতে পাচ্ছি এক্সিস্টিং আছে, এবং সেটার নাম দিতে যাচ্ছি ভাই example2.txt। জাস্ট এটা দিয়ে জাস্ট আগেরটা তো অফ করতে হবে, করলাম। এটা দিয়ে জাস্ট রান করেন, দেখেন আবার example2 নামে ফাইল চলে আসছে। এবং উপরের দিকে যদি আপনি একটু খেয়াল রেখে থাকেন, দেখেন এটা কিন্তু কস চিহ্ন হয়ে গেছে। কস চিহ্ন মানে কি, এই ফাইল তো নাই ভাই, আর এই ফাইলের মধ্যে ডাটা দেখাচ্ছে কিন্তু এই ফাইল নাই, মানে এই ফাইলটা রিনেম হয়ে গেছে, কস চিহ্ন দেখাচ্ছে সে কারণে। আশা করি যে বুঝতে পারছেন যে ফাইলের নামটা কিভাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এইভাবে আপনারা ওএস মডিউলের সাহায্যে ফাইলের নামটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমরা যে টপিকটা দেখলাম সেটা রিনেমিং ফাইল, আমি একটু লিখে ফেলি যে ফাইলের নামটা আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন। আমাদের পরবর্তী টপিক যে একটা ফাইলকে কিভাবে আপনি ডিলিট করে দিতে পারেন, সেই টপিকটা নিয়ে আলোচনা করব, যে একটা ফাইল ডিলিট করার প্রসেসটা কি। ফাইল তো তৈরি করলাম, তৈরি করতে পারলে তো হবে না, ফাইলটাকে আপডেট, ডিলিট, নতুন ডাটা অ্যাড এগুলো জানা লাগবে। তাহলে এটা ডিলিট করার জন্য যে প্রসেসটা, যে ফাংশনটা লাগবে, সেই ফাংশনটা আমাদের প্রোভাইড করছে হচ্ছে ওএস মডিউল। তাহলে এটাকে ফার্স্ট আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। দেন ওএস ডট আমাদের কি করতে যাচ্ছে, রিমুভ, ডিলিট করা মানে রিমুভ করা, রিমুভ করতে যাচ্ছি। কোনটাকে রিমুভ করতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। এখন আপনাকে কোনটাকে রিমুভ করতে যাচ্ছেন, ধরেন example2.txt এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিতে যাচ্ছি। যে example2 এখানে আছে, এটা কিন্তু আর থাকবে না। আমরা জাস্ট এটা যদি একটু ওপেন করে রাখি, এখন যদি এটা রান দিই, এটা থাকবে না, এটা আমাদের ডিলিট হয়ে যাবে। দেখেন এই ফাইলটা নাই এবং এটার উপর কস চিহ্ন দেখাচ্ছে, এই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে, একদম কস চিহ্ন দেখাচ্ছে, লাল কালি হয়ে আছে। ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেছে। এই ফাইলকে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। দেখেন আমি যে গোল যে মার্ক করে রাখছিলাম, এখানেও এই ফাইলটা আর নাই, ফাইলটা হওয়া হয়ে গেছে। তাহলে এইভাবে চাইলে আপনি একটা ফাইলকে সম্পূর্ণরূপে ডিলিটও করে দিতে পারেন, জাস্ট ওএস মডিউলের হেল্প নিয়ে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আমরা অনেক কিছু আলোচনা করলাম এখানে, যে ফাইল কিভাবে ওপেন, ক্রিয়েট এবং ক্লোজ, রিনেমিং, ডিলিটিং, হাবিজাবি এগুলো করতে পারেন, সেই প্রসেসটা। পরবর্তীতে আমাদের আরো 4 নম্বরের যে টপিকটা আছে, সেটার আগে আমরা আরো কয়েকটা মেথড নিয়ে এখানে আলোচনা করব। সেই মেথড গুলো, আচ্ছা ফাইল মুড নিয়ে আলোচনা করব, সরি মেথড না, মুড নিয়ে আলোচনা করব ফাইলের।
আমরা প্রথমে আলোচনা করে নিছি যে টপিক গুলা, সেগুলো একটু যদি মার্ক করে ফেলি, আমরা এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি। এখন জানা লাগবে যে আর প্লাস মানে কি, ডাব্লিউ প্লাস এটার মানে কি, এ প্লাস এটার মানে কি, আর মানে কি, আর মানে তো রিড, তাহলে এখানেও সেম অ্যাজ ডাব্লিউ মানে কি রাইট, তাহলে এখানেও সেম অ্যাজ রাইট। এ মানে কি অ্যাপেন্ড বা যুক্ত করা বা অ্যাড হওয়া, এখানেও তাই হলো। এখানে প্লাস মানে কি রিড তো করবে, এটার সাথে অ্যাডিশনাল আরো কিছু অপারেশন আছে। রিড আর প্লাস মানে রিড করবে, সঙ্গে সঙ্গে রাইটও করবে। যত জায়গায় প্লাস দেখবেন সেটার কাজ হচ্ছে রিড রাইট করা আর কি, যেটা থাকবে না সেটা করবে আর কি। এখানে রাইট আছে, তার মানে সাথে সঙ্গে কি করবে, রিডও করবে। এখানে অ্যাপেন্ড আছে, অ্যাপেন্ড মানে কি রাইট করা, তার মানে এখন সঙ্গে সঙ্গে কি করবে, রিডও করবে। এই হচ্ছে টোটাল প্রসেস, যে আর প্লাস মানে হচ্ছে রিড প্লাস রাইট দুইটা জিনিস একসঙ্গে করবে। এবং আর প্লাস এর ক্ষেত্রে কি হয়, আর প্লাস এর ক্ষেত্রে আমাদের ডাটা গুলো ডিলিট হয় না। ওকে, আর প্লাস রিড রাইট যে প্রসেসটা, নো ট্রাঙ্কেট, অর্থাৎ ডাটা এক্সিস্টিং ডাটা ডিলিট হবে না, জাস্ট রিড করতে পারবেন এবং ডাটা ওভার রাইট হবে। এখানে কি হবে ভাই, ওভার রাইট, WRIT, ওভার রাইট। এই যে রাইটটা আলটিমেটলি সত্যি সত্যি রাইটের মতো যে কাজ, যে আগের গুলা মুছে দিয়ে নতুন কিছু রাইট হবে, তেমন কাজ না, এটা ওভার রাইট করবে। আর রাইটের কাজটা কি, আগের গুলা মুছে দিয়ে নতুন ডাটা অ্যাড করবে। অ্যাপেন্ডের ক্ষেত্রে কি করবে, অ্যাড তো করবে, সঙ্গে সঙ্গে রিড করবে। তাহলে একটা জায়গায় আমরা ডাটা লস পাচ্ছি, সেটা হচ্ছে ভাই আর প্লাস। আর প্লাসে ডাটা আমাদের ওভার রাইট হচ্ছে, বা সরি ডাটা ওভার রাইট হচ্ছে, লস পাচ্ছি না, ডাটা ওভার রাইট হচ্ছে। এবং বাকিগুলোর ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে কিন্তু ডাটা লস হবে। ঠিক আছে, ডাটা লস হবে। একটার ক্ষেত্রে ডাটা লস হবে না, সেটা হচ্ছে আর প্লাস। দেখি আমরা বিষয়গুলো কিভাবে ডাটা লস হচ্ছে কিভাবে হচ্ছে না। আমরা যদি সেই বিষয়টা দেখি, আমরা ধরেন আবার সেম এজ একটা নতুন ফাইল ওপেন করব। যে ফাইল ওপেন করার জন্য জাস্ট ওপেন, আমরা যে ফাইলটা ওপেন করতে যাচ্ছি, ধরেন example2.txt, নতুন একটা ফাইল আমরা ধরেন ক্রিয়েট করব। সেটার জন্য আমরা এখন কোন মোডটা নিব, আর প্লাস মোডটা নিলাম। আর প্লাস মোডটা নেওয়ার পর আমাদের এখন কি করা লাগবে, ফাইল ডট রিডও করে দিতে পারি, রিড করে দিলাম এবং এটাকে প্রিন্টও করে দিই। ওকে, আমরা এটাকে রিড করলাম এবং প্রিন্টও করে দিলাম। আর2 তো নাই, এখানে আর2 তো নাই, জাস্ট এক্সাম্পল আছে, তাহলে এক্সাম্পলে দিয়ে দিই, তাহলে এক্সাম্পলের মধ্যে কি কি ছিল আমরা একটু দেখে নিই। যে অ্যালগো বাংলা 1 এবং হ্যালো ছিল, তাহলে এই জিনিসটা আমাদের আউটপুটে দেখাবে, অ্যালগো বাংলা 1 এবং হ্যালো। তাহলে আর প্লাস, এটা তো আর দিয়েই করা যায়, তো ভাই এখন প্লাস দেওয়ার দরকার কি, সেটার কাজ এখন বুঝতে হলে আমাদের কি করতে হবে। আগে তো আর এর মধ্যে জাস্ট হচ্ছে রিড করতে পারতাম, এখন কি করতে পারবো আমরা, সেটা ফাইল রাইটও করে দিতে পারবো। রাইট কি রাইট করব, পাইথন রাইট করে দিলাম, পাইথন এটা আমরা রাইট করে দিলাম। এবং আমরা বলছিলাম ভালো প্র্যাকটিস হয় যে আপনারা ফাইলটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি সেটাকে ক্লোজও করে ফেলেন, অফও করে ফেলেন ফাইলটাকে। তাহলে দেখেন ফাইলের মধ্যে কি আছে, অ্যালগো বাংলা 1 এবং হ্যালো আছে। আমরা যদি এটাকে এখন রান দিই, দেখেন কি জিনিসটা হচ্ছে। রান দিলাম, সম্পূর্ণ ডাটা মুছে যায়নি, কিন্তু শুরুর দিকে জাস্ট পাইথন অংশটুকু মুছে গেছে। মানে কি, ওভার রাইট করছে, ডাটাগুলা ওভার রাইট করছে। ধরেন আগে ছিল, আগে কি ছিল বিষয়টা, ALGOBAMGL, অ্যালগো বাংলা 1 ছিল, এখানে পাইথনটা ওভার রাইট হয়েছে। পাইথন এই কয়েকটা ক্যারেক্টার আমাদের ওভার রাইট হয়েছে, এই যে এতদূর পর্যন্ত ওভার রাইট হয়েছে। ওকে, উপরে এটা মুছে গিয়ে নিচের এটা এখানে অ্যাড হয়ে গেছে, এই বিষয়টা এখানে হয়েছে। তার মানে আর প্লাসটা ডাটা কি করবে, ওভার রাইট করবে। আর বাদ বাকিগুলো কিন্তু ওভার রাইটের মধ্যে নাই, সে জাস্ট ডিলিটের মধ্যে আছে। ওকে, তাহলে আর প্লাস কি করে দেবে, ডাটাকে ওভার রাইট করে দেবে। এখন এটা যদি প্রিন্ট করতে চাই, এটাকে ফাইলটাকে যদি প্রিন্ট করে দিতে চাই, যে প্রিন্ট ফাইল ডট রিড, তাহলে রিড করতে হবে, প্রিন্ট করার জন্য রিড করে দিলাম এবং এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তাহলে প্রথমে পাইথন না দিয়ে এখন এটাকে চেঞ্জ করে দিই, যে অ্যালগো ভাই দিয়ে চেঞ্জ করলাম। তাহলে এখনো সেম কাজ হচ্ছে, যেহেতু আবার ওপেন হচ্ছে। তাহলে প্রথম অংশ থেকে অ্যালগো ভাই, প্রথম অংশ লেখাগুলো মুছে গিয়ে অ্যালগো ভাই হবে, প্রথম অংশের কয়েকটা ক্যারেক্টার মুছে গিয়ে অ্যালগো ভাই হবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। এখন যদি রান দিয়ে, এবং আউটপুটটা দেখাবে কার্সারের পজিশন থেকে। ওকে, ঠিক আছে, দেখেন আমাদের অ্যালগো ভাই আসছে। তাহলে আমরা কতদূর পর্যন্ত লিখলাম, যে অ্যালগো ভাই টুক ওভার রাইট হয়েছে, এবং কার্সারের পজিশন কোথায় এখন, এখানে। তাহলে বাকিটুকু এখন আউটপুট দিছে।
যে GLA1 এবং হ্যালো, এটা আউটপুট দিছে। মানে এত পর্যন্ত লিখে ফেলছি, তার মানে কার্সার এখন এখানে আছে। আউটপুট যদি চাই তাহলে এখান থেকে সে আউটপুট দিতে পারবে প্রোগ্রাম। এখন ধরেন ভাই আপনি চাচ্ছেন যে ভাই আমি এখন কষ্ট করে লিখলাম, আমি শুরু থেকে আউটপুট দেখতে চাই ভাই, সেটা কি হবে না কেন? হ্যাঁ, আপনি যদি শুরু থেকে আউটপুট দেখতে চান তাহলে সেক্ষেত্রে একটা প্রসেস আছে। সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, প্রিন্ট করার আগে আপনার ফাইলটাকে বা কার্সারের পজিশনটাকে শুরুতে নিয়ে আসতে হবে। সেটার জন্য সিক করা লাগবে। সিক নামে একটা মেথড আছে, সেটাকে বলতে হবে যে ভাই আপনার কার্সারের পজিশন কোথায় দেখতে যাচ্ছেন। আমি বলে দিলাম যে ভাই আমি কার্সারের পজিশন দেখতে যাচ্ছি 0তম ইন্ডেক্সে, 0তম ইন্ডেক্স মানে শুরুতে দেখতে যাচ্ছি। আবার অ্যালগো ভাই রাইট হচ্ছে, আমি অ্যালগো ভাইটা আচ্ছা হোক, তাহলে 0তম ইন্ডেক্সে আবার শুরু থেকে আমাদের ফাইলে যা দেখাবে আউটপুটও তাই দেখাবে। ফাইলে এখানে যা দেখাচ্ছে আউটপুট আমাদের তাই দেখাচ্ছে, কারণ কার্সারটা 0তে চলে আসছে। কিন্তু এটা যদি অফ করে দিতাম সিককে, তাহলে ফাইলে একরকম দেখাতো এবং কার্সারের আউটপুট এখানে দেখেন কিছু অংশ কম দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়। তাহলে আপনার এটাকে শুরুতে নিয়ে আসতে হলে অবশ্যই ফাইল ডট সিক, অর্থাৎ কার্সারকে যে কোনো জায়গায় শুরুতে কিংবা 2 নম্বর পজিশনে দেখতে যাচ্ছেন সেক্ষেত্রেও এই কাজটা করতে পারবেন। 2 নম্বর পজিশন থেকে 2 নম্বর কি আছে 2 জিও ভাই এখান থেকে আউটপুট দেখাচ্ছে আমাদের। ক্লিয়ার? আশা করি যে বুঝতে পারছেন এই বিষয়টা কিভাবে কাজ করছে। আবার চাচ্ছেন যে ভাই আমার সবকিছু আউটপুট দেখার আমার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে 0 থেকে শুরু হবে, ওকে 0 থেকে শুরু হবে, আমি চাচ্ছি যে প্রথম 5টা ক্যারেক্টার দেখতে, সেই কাজটা আপনি করতে পারবেন। জাস্ট প্রথম 5টা দেখাবে, দেখেন এই যে এই 5টা দেখাচ্ছে, ALGOV 5টা জিনিস দেখাচ্ছে। যে আপনি টোটালটা রিড করতে যাচ্ছেন না, আপনি ক্যারেক্টার ওয়াইজও রিড করতে পারেন, যে 5টা ক্যারেক্টার রিড করবো, 6টা ক্যারেক্টার, বা কোন পজিশন থেকে কোন পজিশনে রিড করবেন সেটার জন্য আপনাকে সিক করে নিতে হবে, এবং কয়টা ক্যারেক্টার রিড করবেন সেই বিষয়টা আপনি এখানে করতে পারবেন। ওকে, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে R+ মোডের এই কাজটা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে W+ মোড। আমরা যদি এটা কমেন্ট, ওকে ডাবল কমেন্ট হয়ে গেল, ওকে এটা আমরা এখন এখানে একটু লিখে ফেলি যে ভাই এটা এই কাজটা দেখছে হচ্ছে R+ মোড। R+ মোডে এই কাজটা আমরা দেখলাম। ওকে, ওরে বাপরে মোড তো দেখতে হচ্ছে না। ওকে, তাহলে R+ মোডে আমরা এই কাজটা দেখলাম। এখন দেখবো যে W+ মোডে এই কাজটা আমাদের কিভাবে হচ্ছে বা কিভাবে পারফর্ম করছে। তাহলে এখানে জাস্ট W দিয়ে দিই, তাহলে এই আর এর জায়গায় এখন মোডটা চেঞ্জ হবে ভাই, W মোডে হয়ে যাবে। তাহলে W মোডে কি কি করতে পারে, রিড করবে, রাইটও করবে। আগে W মোড শুধু রাইট করতে পারতো, এখন রিডও করতে পারবে। ঠিক আছে, তাহলে রাইট করলাম এবং এগুলো একটু অফ করে দিই, এটাও অফ করে দিই। তাহলে আগে ছিল এই যে হ্যালো ট্যালো হাবি জাবি ছিল, এটা মুছে গিয়ে জাস্ট এটা হয়ে যাবে, আগের গুলা মুছে যাবে, জাস্ট এটা হয়ে যাবে। ওকে, আগের গুলা কিছু থাকবে না, জাস্ট অ্যালগো ভাই এটা হয়ে গেল। কারণ রাইট মোডের কাজ ভাই আগের গুলা ডিলিট করে দেওয়া, রাইট মোডের কাজ আগের গুলা ডিলিট করে এটা হয়েছে। এখন বললাম যে ভাই এটা এখন প্রিন্টও করতে পারবে, কারণ তাকে আমি পাওয়ার দিয়ে দিছি, প্লাস পাওয়ার দিয়ে দিছি, সে এখন প্রিন্ট করার ক্ষমতাও রাখে। তাহলে এখন জাস্ট দিলাম ফাইল রিড করে আমি পিন করে দিলাম। ওকে, ফাইলটা রিড করে আমি পিন করে দিলাম, তাহলে সেই কাজটা হবে, কিন্তু আমাদের ফাঁকা দেখাবে। দেখেন আমাদের ফাঁকা দেখাচ্ছে, কেন ফাঁকা দেখাচ্ছে? দেখেন কার্সারটা কোণে লাভ পাড়তেছে, দেখেন কার্সারটা আমাদের একদম শেষ পজিশনে ছিল, কিন্তু লাভ পারে না কেন? আমি লাভ পাড়াচ্ছি। ওকে, এই যে লাভ পাড়তেছে লাস্ট পজিশন, কিন্তু কার্সারটা কিন্তু আমাদের ফার্স্ট পজিশনে, এই জায়গায় লাভ পাড়ালে আমাদের ভালো হতো এতে। তাহলে সেই কাজটা আমাদের করার জন্য ভাই কি করতে হবে, আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের সেটাকে সিক করে নিতে হবে। প্রিন্ট দেওয়ার আগে ফাইল ডট সিক ফাংশনকে কল দিলে সেটা সিক হয়ে যাবে, এবং কোন পজিশনে আসবে সেটা আমাদের বলে দিতে হবে যে ভাই সেটা 0তম পজিশনে আসবে। ঠিক আছে, তাহলে এখন অ্যালগো ভাই টোটালটাই আমাদের আউটপুট দেখাবে। কিংবা আপনি যাচ্ছেন যে শুধু ভাই আউটপুট দেখাক, তাহলে কয়টা ক্যারেক্টার একটু গুনে নেন, 0 1 2 3, তাহলে আপনি 3 কিংবা 4 3তে দিলে হবে মনে হয়, 3 দিন, 3 যদি দেন ওকে আমাদের 0 আসছে, তাহলে 4 দিন, 4 দিলে আমাদের জাস্ট ভাই এটুকু আপনি আউটপুট দেখতে পাবেন, দেখতে পারবেন। বোঝা গেছে? আপনি যাচ্ছেন যে 0তে আসুক এবং শুধু অ্যালগো আউটপুট দেখাক, সেই কাজটা কিভাবে করতে পারবেন? অ্যালগো মানে কয়টা ক্যারেক্টার? অ্যালগো মানে 4টা ক্যারেক্টার। তাহলে রিডের মধ্যে আপনি দিয়ে দেবেন যে 4টা ক্যারেক্টার আমি রিড করতে যাচ্ছি, তাহলে 4টা দিয়ে দেন, তাহলে 4টা ক্যারেক্টার জাস্ট আউটপুট দেখাবে অ্যালগো। বোঝা গেছে? আশা করি যে বুঝতে পারছেন কিভাবে W+ মোড কিভাবে কাজ করছে। এখন আমাদের পরবর্তী মোড হচ্ছে ভাই A+ মোড। ওকে,
পরবর্তী মোড হচ্ছে ভাই এ প্লাস মোড। তাহলে এ প্লাস মোডের জন্য এখন ডাব্লিউ প্লাস কে চেঞ্জ করে জাস্ট এ দেওয়া লাগবে। এ প্লাস এর কাজ কি হবে, সে রিড করবে এবং হচ্ছে অ্যাপেন্ড করবে। অ্যাপেন্ড মানে কি, যুক্ত করে দেওয়া। যুক্ত করে কোথায় থেকে যুক্ত করবে, অ্যাপেন্ড কোথা থেকে হচ্ছিল, শেষ পজিশন থেকে, অর্থাৎ কার্সার বর্তমানে মাউসের কার্সার বর্তমানে যে পজিশনে থাকবে সেই পজিশনে যুক্ত করবে। তাহলে অ্যাপেন্ড এর কাজ হচ্ছে ভাই রাইট করা। রাইট করলাম, রাইট করব, ধরেন কি রাইট করব, স্পেস দিয়ে পাইথন, স্পেস দিয়ে পাইথন। আগে আমাদের কি ছিল ফাইলের মধ্যে, অ্যালগো ভাই, এবং এখান থেকে আমাদের লেখা শুরু হবে অ্যালগো ভাইয়ের পরের থেকে পাইথন লেখা শুরু হয়ে যাবে। ওকে, এবং আমরা যদি এগুলা এখন যদি রিড করতে না চাই, জাস্ট লেখাটা দেখতে যাচ্ছি, দেখেন অ্যালগো ভাইয়ের পরে এটা চলে আসবে, পাইথন চলে আসবে। ও রান হয় নাই নাকি, আবার রান দিই, অ্যালগো ভাইয়ের পরে আমাদের পাইথন চলে আসবে। এখানে অ্যালগো ভাইয়ের পরে আমাদের পাইথন যুক্ত হয়ে গেছে। এখন এটা যদি আউটপুট দেখতে চাই সিক না করে, তাহলে দেখেন কি ঘটনা ঘটছে, আমাদের ফাঁকা দেখাবে, ফাঁকা দেখাচ্ছে। এখন যদি সিক করে আউটপুটটা দেখতে চাই, তাহলে পাইথন তো একবার অ্যাড হলো, পাইথন 1 দিয়ে দিলাম। তাহলে চারটা দেখতে পাচ্ছি না, এটা কেটে দেন এবং পাইথন 1 পাইথন 2 দিয়ে দিলাম, কারণ ফাইলের মধ্যে একের পর একে অ্যাড হতে থাকবে যতবার রান দেবেন। ঠিক আছে, দেখেন আমাদের সবগুলো আউটপুট দেখাচ্ছে, এখানে সবগুলো আউটপুট দেখাচ্ছে। বুঝা গেছে? এই হচ্ছে অ্যাপেন্ড ফাংশনের কাজ, এই হচ্ছে অ্যাপেন্ড এর কাজ। অ্যাপেন্ড মানে কি, রিড করবে এবং রাইট করবে। ডাব্লিউ প্লাস এর মানে কি, রিড করবে কিন্তু রাইট করবে। আর প্লাস এর মানে কি, রিড রাইট দুইটাই করবে। কিন্তু পার্থক্য কি, পার্থক্য ছোট ছোট পার্থক্য আছে, সেটা তো বললাম, আর একবার বলবো। আচ্ছা, আর একবার বলি। আর এ মানে হচ্ছে রিড করবে এবং ওভার রাইট করবে, শুধু রাইট না, ওভার রাইট করবে। কই থেকে, শুরু থেকে। ডাব্লুর মানে কি, ডাব্লু মানে হচ্ছে রাইট করবে প্লাস রিড করবে। রাইট করার সময় কি করবে, আগেগুলো সব ডিলিট করে দেবে। এর মানে কি, রিড করবে, রিড তো স্বাভাবিক প্রসেস, রাইট করবে, রিড করবে এবং অ্যাপেন্ড করবে। অ্যাপেন্ড মানে হচ্ছে রাইট করবে, অ্যাপেন্ডটা করবে কই থেকে, কার্সারের পজিশন থেকে পরবর্তী শেষের দিকে যাবে। এই হচ্ছে বিষয়। এবং রিনেম, ডিলেট, হাবি যাবে, এগুলো তো দেখলাম আমরা। তাহলে কতদূর পর্যন্ত দেখে ফেলছি আমরা, যে 3 নাম্বার পর্যন্ত যা যা আছে এতদূর পর্যন্ত দেখলাম। এখন আমরা 4 নাম্বার পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, ইউজিং উইথ স্টেটমেন্ট। আমরা উইথ স্টেটমেন্টের সাহায্যে এই অপারেশন গুলো, আগে যতগুলো অপারেশন দেখলাম সবগুলো অপারেশন আমরা উইথ স্টেটমেন্টের সাহায্য করতে পারি। আমরা এখন থেকে সবগুলো উইথ স্টেটমেন্ট দিয়ে করব। এগুলো বেসিক, এগুলো জাস্ট আমরা দেখার জন্য দেখলাম। সব কাজ আমরা উইথ স্টেটমেন্ট দিয়ে করব। উইথ স্টেটমেন্টের আমাদের কি সুবিধাটা বা অ্যাডভান্টেজ কি দিবে, এটা অ্যাডভান্টেজ হচ্ছে ভাই ক্লোজ করা লাগে না, অটো ক্লোজ। এটা হচ্ছে অটো ক্লোজ। জাস্ট আগে যেমন লিখতেন যে ওপেন, এখনো ওপেন লিখবেন, কিন্তু তার আগে লিখে দিবেন যে ভাই উইথ ওপেন। জাস্ট ওপেনের আগে লিখে দিবেন যে উইথ ওপেন। কোনটা ওপেন করতে আছেন সেটা একটু ডিফাইন করে দিবেন, যে আমরা ওপেন করতে আছি এক্সাম্পল AMPL। এক্সাম্পল আমাদের কোন ফাইলটা আছে, example.txt নামে ফাইল আছে, example.txt এই ফাইলটা আমরা ওপেন করতে আছি। এখন কি মোডে ওপেন করতে আছেন করেন আপনি, আমি বললাম যে রিড মোডে ওপেন করতে আছি। ওকে, এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ। ওকে, এখন আগে যেমন একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম এগুলা, এখন এটাকে একটা ভেরিয়েবল এর মধ্যে তো আমরা ইকুয়াল দিলে হবে না, এখন লিখতে হবে অ্যাজ ফাইল। অ্যাজ ফাইল মানে কি, এই যে টোটাল জিনিসটা এখান থেকে উইথ ওপেন এর এই টোটাল জিনিসটা এখন ফাইলের মধ্যে এসে জমা হয়ে গেল। এখন ফাইল দিয়ে যা কাজ করবো আলটিমেটলি উইথ ওপেন এর মধ্যে সেটা ইফেক্ট ফেলবে। ওকে, এবং সামনে অবশ্যই 4টা স্পেস থাকবে, আমাদের লাইনগুলো ঠিকঠাক করে নিতে হবে। 4টা স্পেস থেকে এখান থেকে আমরা যদি আমরা রিড করে ফেলি, তাহলে রিড হয়ে যাবে সুন্দর মতো, যে আমাদের ফাইল ডট আমাদের লিখতে হবে রিড। ফাইল ডট রিড করলে আমাদের আউটপুট গুলা দেখাবে। আমরা আগে দেখি যে কি আছে, যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের আউটপুটে দেখা দেবে। এক্সাম্পল ফাইলের মধ্যে যা যা আছে এই জিনিসটা আমাদের আউটপুট দেখাচ্ছে। মানে সেম কাজ আগে যেসব কাজ করলাম সেম কাজ আমরা যদি রাইট মোডে করি, তাহলে জাস্ট হচ্ছে রাইট করে দিবে। কি রাইট করবো আমরা সেটা একটু বলে দিই, যে ফাইল ডট রাইট করব, আমরা যে কোনো একটা কিছু রাইট করতে পারি। আমরা দিলাম যে 1 2 3 এটা রাইট করব, তাহলে রাইট মোডের বৈশিষ্ট্য যা ছিল আগের গুলো ডিলিট করে 1 2 3 হয়ে যাবে। তাহলে সেম কাজই হবে, যে আগের গুলো ডিলিট করে 1 2 3 হয়েছে। এই হচ্ছে প্রসেস। উইথ স্টেটমেন্ট দিয়ে আমরা কিভাবে কোড লিখতে পারি। এখানে হচ্ছে বড় সুবিধা হচ্ছে আমাদের ক্লোজ করা লাগে না, এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়, আগের মতোই জাস্ট অটো ক্লোজ হয়ে যায়। আমরা এখন উইথ স্টেটমেন্ট দিয়ে সব কোড গুলা করার চেষ্টা করব। ওকে, আগের গুলা আপনারা করতে পারেন, এখন আমরা উইথ দিয়ে করব। তাহলে ফাইল হ্যান্ডলিং এর টপিক মোটামুটি এগুলাই ছিল, এগুলাই হচ্ছে মোস্ট ইউজেবল টপিক, এগুলাই ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে।
এখন তারপরে আসবো পরবর্তী টপিক হচ্ছে ভাই আমাদের ডাইরেক্টরি হ্যান্ডেলিং। এখন তো আমরা জাস্ট ছোট্ট একটা পিচ্ছি ফাইল নিয়ে হ্যান্ডেল করলাম, এখন হচ্ছে বড় একটা পুরা ফোল্ডারকে কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই বিষয়টা দেখবো। প্রথমে আমরা যেটা দেখবো সেটা ভাই ডাইরেক্টরি জিনিসটা কি বা ডাইরেক্টরি হ্যান্ডেলিং জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে। এটা দ্বারা বোঝাচ্ছে ডাইরেক্টরি হ্যান্ডেলিং ইজ দ্য প্রসেস অফ অর্গানাইজিং এন্ড ম্যানেজিং ফাইল এন্ড ফোল্ডার অন এ কম্পিউটার ফাইল সিস্টেম। আমরা কম্পিউটার ফাইল সিস্টেমের ফোল্ডার এবং ফাইলকে কিভাবে ম্যানেজ করতে পারি বা অর্গানাইজ করতে পারি সেই প্রসেসটা বোঝাচ্ছে ডাইরেক্টরি হ্যান্ডেলিং দ্বারা। দিস ইনক্লুড টাস্ক লাইক সেম টাস্ক ক্রিয়েটিং, রিনেমিং, ডিলিটিং, লিস্টিং ডাইরেক্টরিজ, অর্থাৎ ডাইরেক্টরিকে কিভাবে ক্রিয়েট করতে পারি, রিনেম করতে পারি, ডিলিট করতে পারি, কিংবা ডাইরেক্টরির মধ্যে লিস্ট গুলো কিভাবে কি কি লিস্ট আছে বা কি কি ফাইল আছে সেগুলো দেখতে পারি, এই প্রসেস গুলো করতে পারি। কিন্তু ডাইরেক্টরির মধ্যে তো আপনি সরাসরি লিখতে পারবেন না, সেটা লেখার জন্য আপনার ফাইল লাগবে এবং ডাইরেক্টরির মধ্যে তখন ফাইল ক্রিয়েট করে তখন লিখতে হবে। ওকে, তাহলে সেই বিষয়গুলো আমরা দেখবো একের পর এক। তাহলে প্রথমে আমরা ফার্স্টের যে টপিকটা দেখবো যে ক্রিয়েটিং ডাইরেক্টরি, আমরা একটা কিভাবে ফোল্ডার তৈরি করতে পারি, কিভাবে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি। তাহলে ফোল্ডার কিভাবে তৈরি করতে পারি কম্পিউটারে, কিভাবে রাইট বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করলে নিউ ফোল্ডার দিয়ে তো তৈরি করে। তাহলে এখন আমরা কোডের সাহায্যে একটু ফোল্ডার তৈরি করার চেষ্টা করে যাই। এই ফাইলের মধ্যে ফাইল ইন পাইথন, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করবো। আমরা এখানে একটু মার্ক করে রাখি সবসময়, এই যে এখানে এই অংশটুকুতে আমরা একটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। ওকে, তাহলে ফোল্ডার তৈরি করার জন্য বা ডাইরেক্টরি হ্যান্ডেল করার জন্য আমাদের ওএস মডিউল লাগে। সে কারণে প্রথমেই ভাই ওএস মডিউলটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নিলাম। এখন ওএস ডট আমাদের বলতে হবে, ওএস ডট এটা দিয়ে কি করতে আছে, মেক ডিআইআর MKDIR, এটা মানে হচ্ছে মেক ডিরেক্টরি। আমাদের একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। আমরা ডিরেক্টরিটা কি নামে তৈরি করবো, এখন ডিরেক্টরি একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দেন। যে কি নাম দেব, নিউ, আমরা দিলাম কম্পিউটার যেভাবে আসে নিউ ফোল্ডার। ওকে, ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার, আলটিমেটলি যে নিউ ফোল্ডার নামে একটা নাম দিলাম। এখন যদি রান করি এখানে একটা নিউ ফোল্ডার আমাদের চলে আসবে। দেখেন এই যে নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে, এটা কিন্তু একটা ডিরেক্টরি। ওকে, এটা একটা ডিরেক্টরি বা এটা একটা ফোল্ডার, নিউ ফোল্ডার নামে আমাদের একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল। এভাবে আপনারা ডিরেক্টরি তৈরি করতে পারেন। এই তো খুবই সিম্পল, ফাইলের থেকে ডিরেক্টরি তৈরি করা খুবই সিম্পল, জাস্ট মেক ডিরেক্টরি ফাংশনটা কল দিলে হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্রিয়েটিং ফাইল ইন এ ডিরেক্টরি। আমরা ডিরেক্টরির মধ্যে কিংবা ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি করবো একটা। ফোল্ডারের মধ্যে কম্পিউটারে কিভাবে ফাইল তৈরি করা, সেম কাজটা এখন আমরা কিভাবে করব, কোডের সাহায্যে করব। কোডের সাহায্যে আমরা তো এখানে অলরেডি শিখে ফেলছি যে কিভাবে ফাইল তৈরি করে, যে আমাদের সেটা রিড মোডে কিংবা অ্যাপেন্ড মোডে ওপেন করলে তো ফাইল তৈরি হয়ে যায় আমাদের একটা, নাকি? তাহলে সেই কাজটাই করি এখানে, সেম কাজটাই করব, জাস্ট ফাইল আর ডিরেক্টরি জাস্ট কম্বাইন করবো। এখন example.txt বা example.txt নামে তো অলরেডি আছে। তাহলে আমাদের এখানে কি বলে দেওয়া লাগে, এখানে বলে দেওয়া লাগে যে ভাই পাথ কোনটা হবে। আমরা মুডটা তো বলে দিছি, রাইট, মুড নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। এখন আমাদের বলতে হবে যে কোন জায়গায় ক্রিয়েট হবে বা পাথটা কি বা ফাইলের নামটা কি। ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে যে কোনো একটা নাম দেন আপনি, test.txt নামে একটা ফাইল দিলাম এবং তার মধ্যে অ্যালগো বাংলা রাইট করলাম। এটা যদি রান দিই, এখন এটা যদি রান দিই তাহলে আমাদের ফাইলটা তৈরি হবে, কিন্তু খোলা মাঠে তৈরি হবে। দেখেন ফাইলটা তৈরি হবে কিন্তু আমাদের তৈরি হয়েছে যে text.txt এখানে তৈরি হয়েছে, কিন্তু আমি এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি নিউ ফোল্ডারের মধ্যে চাচ্ছি। তাহলে এটা ডিলিট করে দিই, এটা একটু ডিলিট করে দিলাম। এখন চাচ্ছি নিউ ফোল্ডারের মধ্যে তৈরি করতে। তাহলে নিউ ফোল্ডারের মধ্যে আমরা কিভাবে তৈরি করব, তাহলে পাথটা আমাদের বলে দিতে হবে যে ভাই যে পাথটা কিভাবে পাবেন, এই যে রাইট বাটনে ক্লিক করে কপি পাথ, ঠিক আছে, কপি পাথ করে আপনারা জাস্ট এখানে যদি পেস্ট করে দেন, দেখেন একটা বড় পাথ চলে আসছে, কিন্তু এটা আমাদের লাগবে না সামনের অংশটুকু। এটা কেন লাগবে না বলছি। ওকে, আপনার যদি এখন তাহলে ফাইলের পাথটা বলে দেওয়া লাগবে যে নিউ ফোল্ডারের মধ্যে তৈরি হবে এবং ফাইলের নামটা কি হবে, test.txt, এবং সেটা তৈরি হবে এটা নিউ ফোল্ডারের মধ্যে। দেখেন বর্তমানে কিছু নাই, সেই জায়গায় আমাদের তৈরি হবে। এখন যদি এটা রান দিয়ে, ওকে, আমাদের একটা এরর দেখাচ্ছে, আমাদের পাথটা ঠিকঠাক হয় নাই। ওকে, পাথের আগে আমাদের আর বলে দিতে হবে, আর মানে হচ্ছে রুট, মানে এই রুটে আমাদের এটা তৈরি হবে, কিংবা আপনি এখানে ডাবল স্ল্যাশ দিলেও কাজ করবে। আমরা যদি আবার রান দিই, দেখেন এই যে নিউ ফোল্ডারের মধ্যে আমাদের টেস্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে, টেস্ট নামে, যেটার মধ্যে অ্যালগো বাংলা আমরা এটা লিখছি। ওকে, তাহলে এইভাবে আপনারা চাইলে যত খুশি তত আপনি
ফোল্ডার তৈরি করতে পারেন। ধরেন আরেকটা তৈরি করব টেস্ট 1, যেটার মধ্যে রাখবো অ্যালগো বাংলা 23 লিখলাম, ওকে নো প্রবলেম, সেটার মধ্যে যে আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে। এই যে দেখেন টেস্ট 1 তৈরি হয়েছে। এভাবে আপনি একটা ফোল্ডারের মধ্যে আর একটা ফাইল তৈরি করতে পারেন, একটা ফোল্ডারের মধ্যে আর একটা ফাইল তৈরি করতে পারেন। এটা যেহেতু একই জায়গায় আছে সে কারণে এখানে আমাদের পাথটা থামে যাবে, টোটাল বলা লাগছে না। কিন্তু আপনি যখন একটা কম্পিউটারের মধ্যে বা কোনো একটা ফোল্ডারের মধ্যে যাবেন, কিংবা আপনি অন্য কোনো ফোল্ডারের মধ্যে যাবেন, এই যে এখানে যেরকম ফোল্ডার মোল্ডার হাবিজাবি আছে, এখান থেকে যদি আমরা যাইতে চাই তাহলে এখানে অবশ্যই আমাদের কপি পাথ করে এখানে পেস্ট করতে হবে এবং তার আগে 8টা দিয়ে এটাকে আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনি করে চেষ্টা করবেন, অবশ্যই হবে। তাহলে এই দুইটা ফোল্ডার আমরা তৈরি করলাম, টেস্ট এবং টেস্ট 1। এভাবে আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। এখন যদি আমরা এখান থেকে রিড বা রাইট করতে চাই, রাইট তো করলাম, এখান থেকে যদি রিড করতে চাই তাহলে আমাদের রিড করার যে মেথডটা সেটা হচ্ছে, এবং রাইটিং, এটা হচ্ছে আমাদের ডিকশনারির মধ্যে ফাইল ক্রিয়েটিং এবং রাইটিং দুইটা হলো। এবং আমরা দেখব হচ্ছে রিডিং, যে আমরা ফাইল থেকে, ডাইরেক্টরির ফাইল থেকে কিভাবে বা ফোল্ডারের ফাইল থেকে কিভাবে ডাটা রিড করতে পারি। তাহলে রিড করব কোন মোডে, আর মোডে। সেখানেও সেম অ্যাজ এভাবে পাথ বলে দিবেন যে কোন ফোল্ডারে, নিউ ফোল্ডারে, তার মধ্যে যদি আরো একটা ফোল্ডার থাকতো নিউ টু ফোল্ডার, তার মধ্যে যদি এটা থাকতো তাহলে এইভাবে বলে দিতাম, বলে সেটা রিড করব। এবং এখানে আমাদের লিখতে হবে রিড, রিড মোডে ওপেন হবে এবং রিড করবে ডাটা। রিড করার পর এটা আমরা এর মধ্যে স্টোর করে দিলাম এবং এটাকে আমাদের ফাইনালি কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে, যে প্রিন্ট এ। তাহলে এটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। ওকে, কোনটা ওপেন করছি, টেস্ট 1 দেখি, টেস্ট 1 হয়েছে, অ্যালগো বাংলা 23 আছে। তাহলে এটা আমাদের আউটপুটে দেখাচ্ছে। ওকে, আচ্ছা মনে করেন যে একটা ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার আছে, তার মধ্যে একটা ফাইল আছে। এই প্রসেসটাতে যদি আমরা একটু আগাইতে চাই তাহলে এটা আপনাদের জন্য আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমাদের আবার মেক ডিরেক্টরি করতে হবে। মেক ডিরেক্টরি করব আমরা এখানে, যে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব। কোথায় ফোল্ডার তৈরি করব, একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে ফাইল থাকবে। ধরেন নিউ ফোল্ডারের মধ্যে আমাদের একটা ফোল্ডার থাকবে যেটার নাম হচ্ছে নিউ নিউ 1। ঠিক আছে, নিউ ফোল্ডারের মধ্যে নিউ 1 নামে একটা ফোল্ডার তৈরি করব, নিউ 1 নামে একটা ফোল্ডার তৈরি করব। এটা যদি এখন রান দিই, যদি এরর আসে তাহলে সামনে আর দেওয়া লাগবে। ওকে, এরর আসে নাই। এই যে নিউ ফোল্ডারের মধ্যে নিউ 1 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটা কিন্তু একটা ফোল্ডার, ফোল্ডারের আগে কিন্তু এই সিম্বলটা থাকে আর ফাইলের আগে কিন্তু এই যে এইসব সিম্বল থাকে। ওকে, এই ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে যদি আপনি এখন ফাইল তৈরি করতে চান, এই ফোল্ডারের মধ্যে আপনি ফাইল বানাইতে চান বা ফাইল তৈরি করতে চান, তার মধ্যে ডাটা রিড রাইট করতে চান, তাহলে এই ফোল্ডারের মধ্যে আমরা এখন ফাইল তৈরি করব। যে ফাইলের এখন আমাদের নাম দেওয়া লাগবে, নাম দিলাম যে এটার নাম দিলাম যে সিম্পল 1 দিলাম। ওকে, simple1.txt। কোথায় সেটা হবে, এই যে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে সেটার নাম হচ্ছে নিউ 1 ফোল্ডার। তার মধ্যে আমাদের কোন ফাইল তৈরি হবে, simple1 নামে একটা ফাইল তৈরি হবে এবং তার মধ্যে লিখবো হচ্ছে সিম্পল ওয়ার্ক। ওকে, সিম্পল ওয়ার্ক এটা আমরা লিখবো। দেখি সেই কাজটা হয় কিনা। নিউ এর মধ্যে নিউ 1 এর মধ্যে কিন্তু আমাদের কোনো কিছু নাই, এখানে আমাদের আগে এই রোড দেখাচ্ছে কেন এই লাইনটার জন্য। ওকে, যদি রান দিই এখন দেখেন আমাদের নিউ 1 এর মধ্যে দেখেন একটা simple1 নামে তৈরি হয়েছে এবং তার মধ্যে এটা লিখলাম সিম্পল ওয়ার্ক। এখন এখান থেকে যদি আবার ডাটা আপনি রিড করে পেতে চান তাহলে আবার সেম প্রসেস আমরা জাস্ট সেম প্রসেস তাহলে এটাই নিয়ে নিই, এটা নিয়ে নিই। ওকে, তাহলে এখান থেকে আপনি যাচ্ছেন ওই যে একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে একটা ফাইল, সেখান থেকে ডাটা রিড করতে, তাহলে আপনার ডাইরেক্টরিটা দিয়ে দেওয়া লাগবে বা পাথটা দিয়ে দেওয়া লাগবে, যে ভাই আপনার কোন পাথে আছেন বর্তমানে একটু বলা লাগবে। যে নিউ ফোল্ডারের মধ্যে তার মধ্যে একটা ফোল্ডার আছে নিউ 1, তার মধ্যে একটা ফাইল আছে simple1, সেই ফাইল থেকে আমি রাইট করতে যাচ্ছি। ঠিক আছে, সেই ফাইল থেকে রাইট করতে যাচ্ছি। ওকে, এই তো কোড, আপনারা রান দেন তাহলে সিম্পল ওয়ার্ক নাকি যেন লিখছিলাম সেটা আমাদের আউটপুট দেখাবে। ওকে, তাহলে যতগুলাই ফাইল ফোল্ডার থাক না কেন, একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, আপনি জাস্ট পাথটা বলে দিলেই হবে। এবং আপনি যদি অন্য জায়গায় থেকে এই রিডটা করতে চান, আপনার ধরেন অন্য জায়গা থেকে রিডটা করতে যাচ্ছেন, ধরেন আমি অন্য একটা ডাইরেক্টরিতে যাই, এখান থেকে আমরা গতদিন আলোচনা করছিলাম কোনটা নিয়ে, ফাংশন। আমরা যদি ফাংশনটা একটু খুঁজে বের করি, যে function.txt, এগুলা নিয়ে তো আলোচনা করছিলাম। আমরা যাচ্ছি যে এখান থেকে এগুলা আউটপুটে দেখতে পাচ্ছি, জাস্ট এটার পাথটা কপি করবেন, রাইট বাটনে ক্লিক করে কপি পাথ। কম্পিউটারের ক্ষেত্রে সেম, যে কোনো একটা ফোল্ডারে গিয়ে পাথটা কপি করতে পারেন,
দেন এখানে আমরা পেস্ট করব পাথটা পেস্ট করে দিলাম। এই যে এফ আমাদের কম্পিউটারে কি এফ মেমোরিতে আমাদের হচ্ছে পাইথন কোড নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে functions.txt নামে একটা ফাইল আছে, সেখান থেকে আমরা রিড করব। ঠিক আছে, এখন যদি রান দিই দেখেন আমরা এই ফাইলের মধ্যে যা যা লিখছিলাম সেটা আমাদের এখানে কিন্তু আউটপুট দেখাচ্ছে। ওকে, তাহলে আপনার কম্পিউটারে যে কোনো জায়গা থেকে জাস্ট পাথগুলো কপি টপি করে নিয়ে এসে এখানে লিখতে পারেন। এখানে আমরা চাইলে রাইটও করে দিতে পারি এই ফাইলের মধ্যে কিছু। ওকে, যে কোনো কিছু করতে পারি। আশা করি যে বুঝতে পারছেন যে ডাইরেক্টরির মধ্যে ফাইল ক্রিয়েট, রাইট টাইট হাবি যাবি। এখন আমরা এগুলো তো দেখে ফেললাম। এখন রিনেম, এই ফাইলের নামটা আবার কিভাবে চেঞ্জ করতে পারি, যে ডাইরেক্টরির মধ্যে যে ফাইলটা আছে সেই ফাইলের আমরা নামটা আমরা চেঞ্জ করব। আগের প্রসেস, নাম চেঞ্জ করার প্রসেস তো ভাই আগের, তাহলে ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট ওএস মডিউলটা ইম্পোর্ট করতে হবে। ওএস ডট, এখন আগে কি ছিল রিমুভ, তাহলে এখন রিমুভ, REMOV, রিমুভ তো না ভাই, নাম চেঞ্জ করতে যাচ্ছি, রিনেম। ওকে, রিনেম করতে যাচ্ছি। তাহলে কিসের রিনেম করতে যাচ্ছি, রিনেম ফাইল। নিউ এর মধ্যে, নিউ না, আমি ধরেন নিউ ফোল্ডারের মধ্যে আমাদের একটা ফাইল আছে test.txt, এটার নামটা আমরা চেঞ্জ করব। তাহলে জাস্ট আমাদের এখানে বলে দিতে হবে যে test.txt, এটা হচ্ছে ওল্ড নাম, আমাদের নিউ নাম কি হবে সেটা বলে দিতে হবে। তার আগে বলে দিতে হবে ভাই এটা কই থেকে আসছে। তাহলে এটা আসছে হচ্ছে আমাদের নিউ ফোল্ডার থেকে, তাহলে সেখানে একটু লিখে ফেলতে হবে নিউ ফোল্ডার /test.txt, এই নামটা চেঞ্জ হবে। আমাদের একটা নতুন নাম দেব, সেই নামটা কি হবে আমরা এখানে একটু দিয়ে দেব। নতুন নামটা দিলাম হচ্ছে simple3.txt, নিউ ফোল্ডারের মধ্যেই তৈরি হবে। ঠিক আছে, এই নামটা দিয়ে দিলাম। এখন যদি রান করি, রান না হলে অবশ্যই আর দেওয়া লাগবে সামনে। রান হচ্ছে না, তাহলে এটা আর দিয়ে দিতে হবে যে ভাই এটা রুট। ওকে, আর দিয়ে দিলাম। আমরা আবার যদি রান করি, রান হয়ে গেছে। দেখেন এই যে এখন সিম্পল নামে, টেস্ট নামে কিন্তু আর কোনো কিছু নাই, simple3 নামে একটা জিনিস তৈরি হয়ে গেছে। বুঝা গেছে? এভাবে আপনি চাইলে ফাইলের নামটা চেঞ্জ করতে পারেন। আবার নিউ ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে new1, তার মধ্যে একটা ফাইল আছে simple1, সেই নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, জাস্ট পাথগুলো সুন্দর মতো করে বলে দিলেই হবে। আশা করি যে নামটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা বুঝছেন। দেন আমাদের পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক হচ্ছে ডিলিটিং এ ফাইল। ডিলিটিং ফাইল, ফোল্ডার ডিলিট না, কিন্তু ফাইল ডিলিট। আগের প্রসেসে জাস্ট পাথগুলো একটু ঠিকঠাক ভাবে বলে দিতে হবে। এই কোডটা নিয়ে আমরা এখান থেকে এখানে বসাই দিয়ে, বসানোর পরে এখন তো ভাই আমাদের রিনেম না, তাহলে এখন লিখতে হবে রিমুভ। ওকে, রিমুভ লিখলাম। এখন কোনটা ডিলিট হবে বলে দিলাম যে এটা ডিলিট হবে। কিছুক্ষণ আগে যেটা চেঞ্জ করলাম এই যে simple3, তাহলে simple3 তে ভাই কই আছে, নিউ ফোল্ডারের মধ্যে simple3.txt, এটা ডিলিট হবে, এটা রিমুভ হবে। এটা যদি রান দিয়ে এটা ডিলিট হয়ে যাবে আমাদের। দেখেন এই যে ক্রস চিহ্ন চলে আসছে এখানে, এবং এখানেও নাই, কিন্তু simple3 নামে কোনো কিছু নাই। তাহলে এইভাবে একটা ফোল্ডার থেকে ফাইলগুলো আপনারা চাইলে ডিলিট এগুলো করে দিতে পারেন। ওকে, আগের প্রসেসে। দেন তার পরবর্তীতে আসবো লিস্টিং ফাইল, অর্থাৎ একটা লিস্টিং ফাইল। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ভাই একটা ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। একটা ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো দেখতে পাচ্ছেন। সেগুলো দেখার জন্য জাস্ট কি করতে হবে, সেগুলো দেখার জন্য আপনাকে ইম্পোর্ট ওএস মডিউলটা করা লাগবে। ওএস এখন করতে হবে os.list ডাইরেক্টরি, এটা আপনার করতে হবে। করে এখানে পাথ বলতে পারেন, যদি চান যে সবকিছু লিস্ট দেখতে, জাস্ট ডট দিলে আপনার যত কিছু আছে সবকিছু লিস্ট দেখাবে এই ফোল্ডারের মধ্যে। ওকে, এটা তো আমাদের প্রিন্ট করতে হবে নাকি, এটা অবশ্যই একটা লিস্ট আকারে দেখাবে, প্রিন্ট এ। ওকে, এখন যদি রান দিই, দেখেন example.txt নামে একটা আমাদের ফোল্ডার ফাইল আছে। দেন পাইথন ফাইল হ্যান্ডলিং.py নামে একটা আছে। দেন পাইথন ফাইল txt নামে একটা আছে। নিউ ফোল্ডার নামে একটা আছে। ঠিক আছে, এখন চাচ্ছেন যে আপনি পার্টিকুলারলি জাস্ট নিউ ফোল্ডারের মধ্যে কি কি আছে সেগুলো দেখতে, নিউ ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো দেখতে। তাহলে কি করা লাগবে, আপনার জাস্ট এখানে বলে দিতে হবে যে নিউ ফোল্ডার DER। ওকে, নিউ ফোল্ডার এটা বলে দিলেন, কাজ না হলে রুট দেবো সামনে। নিউ ফোল্ডার কাজ করছে, যদি কাজ না করতো সামনে আর দিতাম। তাহলে নিউ ফোল্ডারের মধ্যে কি আছে, new1 নামে একটা জিনিস আছে।
নিউ ওয়ান, দেন তারপরে আছে হচ্ছে test1.txt, test1.txt। এখন যাচ্ছেন যে নিউ ফোল্ডারে নিউ ওয়ান এর মধ্যে কি আছে, সিম্পল ওয়ান এটা আছে, এটা দেখতে পাচ্ছি। তাহলে জাস্ট কি করতে হবে ভাই, এটা জাস্ট স্ল্যাশ দিয়ে লিখতে হবে যে নিউ ওয়ান। কাজ না করলে সামনে আপ দেবো, দেখি কাজ করে কিনা। কাজ করছে না, তাহলে সামনে আমাদের কি দেওয়া লাগবে, একটা আপ দেওয়া লাগবে। ওকে, গুড বলে দিতে হবে। দেখেন এটার মধ্যে আছে হচ্ছে simple1.txt, simple1.txt। আশা করি যে বুঝতে পারছেন যে একটা ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে, ফাইলের নামগুলোর একটা লিস্ট যদি দেখতে চান তাহলে লিস্ট ডাইরেক্টরি, এটা এই ফাংশনটা কল দিলে আপনার লিস্টগুলো দেখাবে। ওকে, আমাদের পরবর্তী টপিক আসে কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। যে আপনি জানতে চাচ্ছেন যে বর্তমানে আপনি কোন ডাইরেক্টরিতে বা আপনার মেমোরি লোকেশনের কোন জায়গায় আপনি কাজ করছেন বা কোডগুলো আপনি কই লিখতেছেন, এই জিনিসটা আপনি দেখতে যাচ্ছেন। তাহলে সেটার জন্য জাস্ট ওএস মডিউলকে তো আপনার ঢাকা লাগবে, ইম্পোর্ট ওএস। এখন জাস্ট কল দেওয়া লাগবে ওএস ডট গেট সিডব্লিউডি মানে হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। সিডব্লিউডি এটা কল দিলেন এবং এটাকে আপনার একটা ভেরিয়েবলের মধ্যেও রেখে দিতে পারি যে এ বা পাথ ভেরিয়েবল, এটা একটা পাথ রিটার্ন করবে, প্রিন্ট এ। এটাকে আপনি প্রিন্ট করে দিচ্ছেন যে বর্তমানে আপনি কোন জায়গায় কাজ করছেন সেটা দেখতে পাচ্ছেন। দেখেন আমি সি মেমোরিতে ইউজার ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে শুভ, সেই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে ডেস্কটপ, সেই ডেস্কটপ ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে হচ্ছে ফাইল ইন পাইথন। এই জায়গাতে আমি কাজ করছি। এটা যদি আপনি যদি আপনার কম্পিউটারে যদি সার্চ দেন এই লোকেশনটা যদি এখানে সার্চ দেন তাহলে আপনার যে কাজগুলো করছেন এটা দেখাবে। আমি সার্চ দিলাম, এই যে আমাদের সবগুলো ফোল্ডার দেখাচ্ছে, কিন্তু এক্সাম্পল ফাইল হ্যান্ডলিং সিম্পল এটা। ওকে, যে আপনার কম্পিউটার লোকেশন কিন্তু এটা রিটার্ন করছে যে আপনি কোন জায়গায় কাজ করছেন, কোডগুলো কই লিখছেন, এটা আপনার রিটার্ন করছে। ওকে, এগুলো একটু কমেন্ট করে দিই। আমরা পরবর্তী টপিকে আসি। টপিক হচ্ছে রিনেমিং ডাইরেক্টরি বা একটা ফোল্ডারের নাম কি আপনি রিনেম করতে পারেন কিনা। ভুলে ধরেন একটা নাম দিয়ে ফেলছেন, এখন চাচ্ছেন যে সেটা রিনেম করতে, রিনেম করেন না যাই করেন আপনাকে ইম্পোর্ট ওএস এটা করা লাগবে। এখন চাচ্ছেন যে কোনটা রিনেম, এই যে নিউ ওয়ান নামে যে ফোল্ডারটা তৈরি করছি বা যে ডাইরেক্টরিটা তৈরি করছি সেটার নামটা আমি এখন রিনেম করব। তাহলে ওএস ডট রিনেম, আপনার রিনেম নামে যে ফাংশনটা ছিল সেটা কল দিতে হবে। এখন ওল্ড নেম যেটা ছিল সেটাকে আপনাকে বলে দেওয়া লাগবে। ওল্ড নেম ছিল হচ্ছে এটা কোথায় ছিল সেটাও আপনাকে বলতে হবে। সেটা ছিল হচ্ছে নিউ ফোল্ডার স্ল্যাশ দিয়েছিল, তার মধ্যে নিউ ওয়ান এটার নামটা আপনি রিনেম করতে আছেন। এটার নাম রিনেম করে আপনি কি দিতে আছেন, এখন ডবল কোটেশন দিতে হবে এমন কোনো কথা না, সিঙ্গেল দিলে হবে। নিউ ফোল্ডারের মধ্যে তৈরি হবে এবং সেটার নাম দিলেন যে সিম্পল ফোল্ডার। ঠিক আছে, সিম্পল ফোল্ডার এই নামটা হবে, অর্থাৎ নিউ ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে যাবে সিম্পল ফোল্ডার। দেখেন বর্তমানে আছে নিউ ওয়ান, এটা চেঞ্জ হয়ে যাবে সিম্পল। যদি রান না করে তাহলে সামনে আপ দেওয়া লাগবে। রান করছে না, তার মানে উপায় কি, এখন সলিউশন হচ্ছে এখানে একটা আপ দিতে হবে, এটা রুট এটা বলে দিতে হবে, এখানে একটা আপ দিতে হবে। এখন যদি আবার রান করি, দেখেন এখন আমাদের সিম্পল ফোল্ডার নিউ ওয়ান নামে ফোল্ডারটা রিমুভ হয়ে সেটা হয়ে গেছে সিম্পল ফোল্ডার। ওকে, সিম্পল ফোল্ডার হয়ে গেছে। আশা করি যে বুঝতে পারছেন। এভাবে আপনি যে কোনো লোকেশনে যায় যে কোনো ফোল্ডারের নাম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আপনার কম্পিউটারে যে কোনো লোকেশনে পাথ কপি করে নিয়ে এসে নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এই হচ্ছে রিনেম করার প্রসেস। দেন ওকে, রিনেম করার সাথে সাথে আমরা আরেকটা টপিক একটু দেখে ফেলি। আরেকটা টপিক রিনেম করার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিনেমস। এখন চাচ্ছেন যে আপনার ফাইলের সাথে সাথে আপনার লোকেশন ডাইরেক্টরি হাবি যাবে, এটাও চেঞ্জ হোক। আপনার নিউ ফোল্ডার থেকে এটাকে বাইরে নিয়ে আসতে যাচ্ছেন, অর্থাৎ দুইটা জিনিস একসাথে করতে যাচ্ছেন, যে আপনার যে ডাইরেক্টরিটা আছে সেটার নাম চেঞ্জ হোক, যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা বা যে ফোল্ডারের মধ্যে আছে সেটার নামও চেঞ্জ হোক। যে নিউ ফোল্ডার যেটা আছে দুইটা নাম ধরেন একসঙ্গে চেঞ্জ করবো, কিংবা আরেকটা নতুন ডাইরেক্টরিতে নিয়ে যাবো, জাস্ট এটা এখান থেকে কেটে দেন, এটা বাইরে খোলা মাঠে চলে আসবে সিম্পল ফোল্ডারটা। রান দেন। ওকে, এটা আমাদের হচ্ছে না, তাহলে আমাদের একটা সামনে আপ দেওয়ার তো দরকার নেই, একটা জিনিস আছে মধ্যে আবার রান দিয়ে। ওকে, সিম্পল নিউ ফোল্ডারের মধ্যে তো নিউ ওয়ান নামে কোনো কিছু নাই, সেটাই দেখাচ্ছে আমাদের। নিউ ওয়ান তো নাম চেঞ্জ করে আমরা করে দিয়েছি সিম্পল ফোল্ডার, জাস্ট সিম্পল। এখন আমি দিয়ে দিলাম যে সিম্পল ফোল্ডার, দুইটা একসঙ্গে লিখে দিই, ফোল্ডার ওয়ান দিয়ে দিলাম। ওকে, সিম্পল ফোল্ডার ওয়ান। আর সিম্পল যে ফোল্ডারটা ছিল নিউ ফোল্ডারের মধ্যে সেটা এখন জাস্ট খোলা মাঠে চলে আসবে ইন পাইথন ডাইরেক্টরির মধ্যে। ওকে,
দেখেন এই যে জাস্ট খোলা মাঠে চলে আসছে, খোলা মাঠে এটা আমাদের চলে আসছে। সিম্পল ফোল্ডারের নাম চেঞ্জ হয়েছে, সিম্পল ওয়ান, সরি খোলা মাঠে আসে না, ওখানে আমাদের নামটা চেঞ্জ হয়েছে। ডাইরেক্টরিটা চেঞ্জ হয়েছে কিনা একটু দেখি, হ্যাঁ ডাইরেক্টরিও চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা আমাদের ডাইরেক্টরি নিউ ফোল্ডারের মধ্যে কিন্তু আর নাই, নিউ ফোল্ডারের মধ্যে জাস্ট test1.txt আছে, সেটা খোলা মাঠে চলে আসছে পাইথনের ফাইল। অর্থাৎ রিনেম এটার কাজ হচ্ছে জাস্ট আপনি ওই ফাইলের নামটা চেঞ্জ করতে পারবেন, আর রিনেমস আপনার এটার কাজ হচ্ছে ভাই আপনি নাম তো চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে তার লোকেশনও চেঞ্জ করে দেবেন, যে একটা ফাইল একটা মেমোরি লোকেশন থেকে আরেক জায়গায় চলে যাবে। ঠিক আছে, এই দুটা কাজ করার জন্য রিনেমস এই মেথডটা আছে। ওকে, আমরা আরো কোনো মেথডের দিকে না গিয়ে পরবর্তী টপিকে যাই। ডিলেটিং ডাইরেক্টরি বা একটা ফোল্ডারকে আপনি কিভাবে ডিলিট করতে পারেন সেটার জন্য আপনার ইম্পোর্ট ওএস এটা তো ইম্পোর্ট করে নিতে হবে। আপনি কোন ফোল্ডারটা ডিলিট করতে চাচ্ছেন, এই যে সিম্পল ফোল্ডার 1 যেটা বাইরে নিয়ে আসলাম, এটাকে চাচ্ছি যে ভাই এখন এটা একটা গায়েব হয়ে যাক, ডিলিট করে দিতে যাচ্ছি। ঠিক আছে, ডিলিট করার জন্য কি লিখতে হবে, যে ওএস ডট রিমুভ ডিরেক্টরি RMDIR রিমুভ ডিরেক্টরি, এটা মানে হচ্ছে রিমুভ ডিরেক্টরি। এখন কোন ডিরেক্টরিটা ডিলিট হবে সেটার নাম দিয়ে দেন, ডিরেক্টরির নাম হচ্ছে ভাই সিম্পল ফোল্ডার 1। ঠিক আছে, এটা এখন সিঙ্গেল কোটেশনের মধ্যে জাস্ট সিম্পল ফোল্ডার 1 দিয়ে দেন। সিম্পল ফোল্ডার 1 কই আছে, এই যে এই জায়গায় আছে দেখতে পাচ্ছি, এটা এখন ডিলিট হয়ে যাবে যদি রান করি। এখন যদি রান করি, ওকে আমাদের এটা একটু ইরর দেখাচ্ছে, কেন ইরর দেখাচ্ছে আমরা একটু সলিউশন করার চেষ্টা করি। এটা সামনে মেবি হচ্ছে আপ দিতে হবে। ওকে আপ দিলাম, ডিলিট হচ্ছে না, এটা ডিলিট হবে না। কেন ডিলিট হবে না ভাই, এটা আমাদের উল্টা দিক থেকে ডিলিট করতে হবে। কারণ কি, যে ভাই এই ফোল্ডারটা এমটি নাই, এমটি না থাকলে আবার ডিলিট করতে পারে না, এটা মহা সমস্যা। ঠিক আছে, আপনি কম্পিউটারে তো ডিলিট করে দিতে পারছেন। এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে সিম্পল 1, তাহলে প্রথম কাজ হবে ভাই সিম্পল 1 কে ডিলিট করা। তাহলে সিম্পল 1 কে ডিলিট না করলে এটা ডিলিট হবে না। তাহলে সিম্পল 1 কে আগে ডিলিট করে নিই আমরা। os ডট রিমুভ করব, কোনটাকে রিমুভ করব, কোন ফাইল থেকে রিমুভ করব সেটাও আমাদের বলে দিতে হবে। যে সিম্পল ফোল্ডার থেকে রিমুভ করব, কোনটা রিমুভ করব, simple 1 ডট টিএক্সটি, simple 1 ডট টিএক্সটি এটা চাচ্ছি আমরা রিমুভ হয়ে যাক। ওকে, রান দি, মেবি হচ্ছে সামনে আপ দিতে হবে মেবি। ওকে, রান হচ্ছে, ডিলিট হয়েছে, হ্যাঁ এটা আমাদের ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, না হলে সামনে আপ দিতাম। রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে দেখেন সিম্পল 1 এর মধ্যে কিছু নাই, তাহলে এখন আমরা সিম্পল 1 কে চাইলে ডিলিট করে দিতে পারবো। তাহলে কি করতে হবে, সিম্পল 1 কে ডিলিট করে দিতে চাইলে RMDIR রিমুভ ডিরেক্টরি, এটা এখন ডিরেক্টরির নাম দেন আপনি। ডিরেক্টরির নাম দিলাম যে সিম্পল ফোল্ডার 1, সিম্পল ফোল্ডার 1 দিলাম, এখন সিম্পল ফোল্ডার 1 এ হাওয়া হয়ে যাবে। ওকে, দেখেন সিম্পল ফোল্ডার 1 কিন্তু আর এখানে নাই, সেটা ডিলিট হয়ে গেছে, সেটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা ডাইরেক্টরিকে টোটালি কি করে দিতে পারি, ডিলিটও করে দিতে পারি। আশা করি যে বুঝতে পারছেন। এই ছিল হচ্ছে আজকের ভিডিওর টপিক। আমরা যদি একটু সামারিতে চলে আসি যে কি কি দেখলাম আজকে। প্রথমে দেখলাম যে ফাইলের মোড গুলা নিয়ে আলোচনা করলাম, যে আটটা মোড নিয়ে আলোচনা করছে, 8টা মোড। দেন হচ্ছে ফাইলকে কিভাবে ওপেন করতে পারি, দেন ফাইলকে কিভাবে ফাইল থেকে ডাটা রিড করতে পারি, দেন ফাইলের মধ্যে ডাটা কিভাবে অ্যাড বা অ্যাপেন্ড করে দিতে পারি, দেন ফাইলের নামটা কিভাবে রিনেম করে দিতে পারি। ঠিক আছে, যে প্রথমে ওল্ড নেম দেন নিউ নেম রিনেম করে দিতে পারি, দেন ফাইলটা কিভাবে ডিলিট করে দিতে পারি। দেন ফাইলের আরো কিছু বিশেষ মোড দেখলাম, যে R+, W+ কিভাবে কাজ করছে, A+ মোডটা কিভাবে কাজ করছে, দেন হচ্ছে উইথ স্টেটমেন্টের সাহায্যে কিভাবে ফাইলটা ওপেন করতে পারি, দেন ডিরেক্টরি বা ফোল্ডার কিভাবে তৈরি করতে পারি, দেন ফোল্ডারের মধ্যে ফাইল কিভাবে তৈরি করতে পারি, দেন ডিরেক্টরির মধ্যে, সরি ফোল্ডার এবং ডিরেক্টরি সেম, তারপরে আমাদের ডিরেক্টরি বলা উচিত, ডিরেক্টরির মধ্যে কিভাবে ফাইল তৈরি করতে পারি, দেন সেই ডিরেক্টরির সেই ফাইলটা কিভাবে রিড করতে পারি। দেন তারপরে এখানে কি দেখলাম, ইম্পোর্ট। ওকে, এখানে দেখলাম যে একটা ডিরেক্টরির মধ্যে আরেকটা ডিরেক্টরি কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার কিভাবে তৈরি করতে পারি। দেন তারপরে দেখলাম যে সেই ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল কিভাবে, অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে একটা ফাইল কিভাবে তৈরি করতে পারি। দেন সেই ফাইল থেকে কিভাবে ডাটা আমরা রিড করতে পারি। দেন তারপরে দেখলাম যে কিভাবে রিনেম করতে পারি, আমরা একটা ডিরেক্টরির ফাইলের নামটা কিভাবে রিনেম করতে পারি। দেন সেই ফাইলটা কিভাবে ডিলিট করতে পারি, অর্থাৎ ডিরেক্টরির মধ্যে একটা ফাইল আসে সেটা কিভাবে ডিলিট করতে পারি। দেন তারপর দেখলাম লিস্টিং, যে একটা ডিরেক্টরির মধ্যে টোটাল কতগুলো ফাইল আছে সেগুলো লিস্ট যদি আমরা দেখতে চাই, তাহলে ওএস মডিউলের লিস্ট ডিরেক্টরি এটা কল দিলে হয়ে যাবে। দেন তারপর দেখলাম হচ্ছে CWD বা কারেন্ট ওয়ার্কিং
ডিরেক্টরি কোনটা, আমাদের কোন ফোল্ডার নিয়ে আমরা এখানে কোড টোড লিখছি, কোন ফোল্ডার নিয়ে কাজ করছি সেটা দেখলাম। দেন ডিরেক্টরির নামটা কিভাবে রিনেম করতে পারি সেটা দেখলাম। দেন রিনেমস, এই মেথডটার কাজ কি? এই মেথডটা হচ্ছে ডিরেক্টরির নাম, তো ডিরেক্টরির মধ্যে ফোল্ডারের নাম তো রিনেম হবে, সঙ্গে সঙ্গে ডিরেক্টরিটাও চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটা এখানে দেখলাম। দেন তারপরে দেখলাম যে একটা ডিরেক্টরি বা ফোল্ডার কিভাবে ডিলিট করতে পারি। এই হচ্ছে টোটাল ভিডিও আজকের। আশা করি যে বুঝতে পারছেন। নেক্সট ভিডিও গুলোতে আমরা CSV, জেসন, তারপরে .zip এইসব ফাইলগুলো হ্যান্ডেল কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।